হাই দেয়ার, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত আমাদের আরেকটা মাস্টার ক্লাস। আজকে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এন্ড সাবজাংশন। খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে প্রায়ই কিন্তু মানে কোশ্চেন আসার সময় অনেক বেশি। সেটা ভালো করে না জানলে বা না পড়লে অ্যান্সার করাটা খুব কঠিন হয়ে যাবে। তো দেখো, ফ্রিকোয়েন্সি অফ অ্যাপিয়ারেন্স বেশ ভালোই আসছে অনেক অনেক জায়গাতে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তো চলো প্রথমত আমরা দেখি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এটা কি জিনিস। আচ্ছা, অ্যাজ নেম সাজেস্ট, নামটাই সাজেস্ট করতেছে সাবজেক্ট আর ভার্বের এগ্রিমেন্ট। এগ্রিমেন্ট মানে চুক্তি। বাংলায় আমি যদি বলি এগ্রিমেন্ট মানে হচ্ছে চুক্তি। তুমি কারোর সাথে কোনো চুক্তি করছো, তার মানে কি তুমি তার সাথে সমর্থন করতেছো, তার সাথে যাবো কোনো একটা জায়গায় বা কোনো একটা জায়গায় বা কোনো একটা যেটা আমরা গো থ্রু করবো একসাথে টুগেদার, কোনো একটা জায়গাতে গো থ্রু করবো। তেমন এই সাবজেক্ট এগ্রিমেন্ট মানে কি, কোনো একটা সেন্টেন্স হইতে গেলে সাবজেক্ট এবং ভার্ব একসাথে এগ্রিমেন্ট হওয়া লাগে। এগ্রিমেন্ট না হলে একটা সেন্টেন্স রান করা বা সেন্টেন্স গো থ্রু করা পসিবল না। তো সেই কথাটা এখানে, এটা সাবজেক্ট কোন একটা বাক্য হইতে গেলে সাবজেক্টের সাথে তো ভার্ব বসাইতে হবে। যদি একসাথে যদি এগ্রিমেন্ট না হয়, চুক্তি না করে সাবজেক্টের সাথে ভার্বটা যদি না যায়, তাহলে তো বাক্যের মধ্যে বসানো যাবে না। দিস ইজ কল মানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এখানে মোটামুটি এটি বলছে সাবজেক্ট হলো বাক্যের কর্তা আর ভার্ব হলো বাক্যের অপরিহার্য অংশ। ভার্ব ছাড়া সেন্টেন্সই হবে না, সাবজেক্ট ছাড়া না হয় হইতে পারে, স্পেশালি ইম্পারেটিভ সেন্টেন্সে। ভার্ব তো শুধু ভার্ব দিয়ে শুরু করি আমরা। আর ইউ যে সাবজেক্ট তো উজ্জ্ব থাকে, সাবজেক্ট এখানে ম্যান্ডেটরি না, তো ভার্বটা অবশ্যই একটা ম্যান্ডেটরি। তো বাক্যের অপরিহার্য অংশ হলো ক্রিয়া। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ভার্বও সিঙ্গুলার নিতে হয়। ঠিক আছে, যেমন হি ইজ প্রেজেন্ট, হি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বটা আমি ইজ নিয়েছি। দে আর প্রেজেন্ট, দে হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার, তার সাথে ভার্ব আমি আর নিয়েছি, এরকম। তাহলে ভার্বও সিঙ্গুলার নিতে হয়, সাবজেক্ট প্লুরাল হয়, ভার্ব প্লুরাল নিতে হবে। সাবজেক্ট অনুসারে কি বলছে, পয়েন্ট টু বি নোটেড, সাবজেক্ট অনুসারে ভার্ব নেওয়ার এই এগ্রিমেন্টকে, এই এগ্রিমেন্ট মানে চুক্তি বলতে পারো বা প্রসিজার বলতে পারো, পদ্ধতি বলতে পারো, এটাকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলে। ওকে, তো বেসিক জিনিসটা বললাম। এইবার চলি আমরা সাবজেক্ট এগ্রিমেন্টের আমরা রুলস গুলো ভালো করে গো থ্রু করি। ওকে, তাহলে চলো প্রথমত নাম্বার ওয়ান রুল, নাম্বার ওয়ান প্রথম রুলসটা একটু দেখি ভালো করে। এন্ড, এন্ড শব্দটা খুবই ইম্পর্টেন্ট। এন্ড খুবই ইম্পর্টেন্ট। এই এন্ড শব্দটা যদি না বলি, আমি যদি পার্সন স্পিচের কথা ভাই বলি, এন্ডটাকে একটা ইটস এ কনজাংশন, সমজাতীয় জিনিসকে সে কানেক্ট করে। সেটা ওয়ার্ডের সাথে ওয়ার্ডের হইতে পারে, ফ্রেজের সাথে ফ্রেজের হইতে পারে, সেন্টেন্সের সাথে সেন্টেন্সের হইতে পারে, ক্লজের সাথে ক্লজের হইতে পারে। সমজাতীয় জিনিসকে সে কি করে, কানেক্ট করে, এন্ড। তো চলো এন্ড এর কথাগুলো দেখি। দুইটা ভিন্ন ধর্মী যদি হয়, নাউন প্রোনাউন এন্ড দ্বারা যুক্ত হলে ভার্ব প্লুরাল। ভিন্ন ধর্মী, এখানে দেখো দা হেডমাস্টার এন্ড দা চেয়ারম্যান, ভিন্ন ধর্মী কিন্তু এটা সেম পারসন না। আমি তাহলে সেম পারসন বুঝবো কিভাবে? এখানে আর্টিকেল তোমার দা ইউজ করেছে, এখানে যদি আর্টিকেলটা দা ইউজ না করতো তাহলে সেম পারসন হইতো। কারণ আর্টিকেল দা হওয়া মানে কি, দা হেডমাস্টার এন্ড চেয়ারম্যান, যিনি হেডমাস্টার উনিই চেয়ারম্যান। কিন্তু যেহেতু আমার ডেফিনিট আর্টিকেল এখানে দা দুইটা পার্সনের আগেই আছে, হেডমাস্টারের আগেও আছে, চেয়ারম্যানের আগেও আছে, তার মানে ডিফারেন্ট পার্সন, দুইজন পার্সন। এই কারণে দ্য হেডমাস্টার এন্ড দ্য চেয়ারম্যান ওয়ার প্রেজেন্ট, ভিন্ন ধর্মী এটা। তারপরে এখানে টাইম এন্ড টাইড, ওয়েট ফর নান, ওয়েটস না, তাহলে টাইম এন্ড টাইড ডিফারেন্ট, এক জিনিস না। তাহলে আমি কি বললাম, এন্ড দ্বারা যদি দুইটা ভিন্নধর্মী দুইটা নাউন বা প্রোনাউন যুক্ত হয়, তাহলে ভার্বটা কি হবে, ইটস প্লুরাল। দ্যাটস ইট। তারপর চলে আসো আবার, কখনো কখনো এন্ড দ্বারা দুটি সিঙ্গুলার নাউন যুক্ত হয়ে একটা আইডিয়া প্রকাশ করে। তাহলে আইডিয়া হইতে পারে, থিং হইতে পারে, বা পার্সন হইতে পারে। আইডিয়া, থিং, পার্সন এগুলো হইতে পারে। ঠিক আছে, তাহলে কি, একটা আইডিয়া হইতে পারে, একটা থিং হইতে পারে, একটা পার্সন হইতে পারে। যদি এগুলো এক্সপ্রেস করে, তাহলে সেখানে ভার্বটা কি হবে, ভার্বটা তার সিঙ্গুলার হবে। ওকে, এবার আমরা দেখি আমরা মাই নেম এন্ড অ্যাড্রেস। তাহলে নেম এন্ড অ্যাড্রেস এক কথায় যদি কি বলি, এটা হচ্ছে পরিচয়। তাহলে নেম এন্ড অ্যাড্রেস কি হবে, ইজ গিভেন বিলো। আমার নাম এবং কি ঠিকানা নিচে দেওয়া হলো। তাহলে নাম এবং ঠিকানা এক কথায় সিঙ্গেল আইডিয়া এখানে প্রকাশ করেছে বা সিঙ্গেল থিংকে এখানে রেফার করেছে। তো সেটা মানে কি, নেম এন্ড অ্যাড্রেস মানে কি, এটা হচ্ছে তোমার পরিচয়। ঠিক আছে, ইউর আইডেন্টিটি, নেম এন্ড অ্যাড্রেস ইকুয়ালস টু ইউর আইডেন্টিটি। তারপরে স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। উইন্স দেখো এখানে ধীরস্থির, তাহলে ধীরস্থির যে কেউ একটা রেসটা জিতে, এরকম কেউ, এরকম কিছু একটা বাংলা অর্থ। তারপরে দ্য হেডমাস্টার এন্ড চেয়ারম্যান, খেয়াল করে দেখো, আগেই বলছিলাম এখানে দা আছে, এখানে দা আছে, ডিফারেন্ট পার্সন। এখানে এই দাটা যদি উঠায় দাও, অমিট করে দাও, দেখো এখানে অমিট করে দিছে এটা, তাহলে হেডমাস্টারের আগে আর্টিকেল দা দিছে, তার মানে একটা সেম পার্সন, যিনি হেডমাস্টার উনিই চেয়ারম্যান। তাহলে হেডমাস্টার এন্ড চেয়ারম্যান ওয়াজ প্রেজেন্ট ইন দ্য মিনিং, সেম ব্যক্তি, একই ব্যক্তি। ঠিক আছে, আশা করি ব্যাপারটা ভালো করে বুঝছো এটা। এবার আসি আমরা এন্ড। এন্ড দ্বারা দুইটা সিঙ্গুলার সাবজেক্ট এর পূর্বে যদি ইচ থাকে বা এভরি থাকে, তখনও ভার্ব সিঙ্গুলার হয়, এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, যেমন ইচ বয় অ্যান্ড ইচ গার্ল, এটা কি জানি, ডিস্ট্রিবিউটিভ, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ এটা। কারণ যতগুলো বালক আছে বা বালিকা আছে, প্রত্যেকে
ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করে বুঝাইছে এই ইচ দিয়ে। তো দ্যাটস ওয়াই এটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। তো ডিস্ট্রিবিউটিভ যখন অ্যাডজেক্টিভ হচ্ছে তাহলে ইচ বয় অ্যান্ড ইচ গার্ল, তাহলে ভার্বটা কি হবে? ভার্বটা এখানে সিঙ্গুলার হবে। তাহলে ইচ বয় এন্ড ইচ গার্ল হ্যাজ পাসড দ্য এক্সাম। তারপরে আমি যদি বলি এখানে কি আছে, ইচ বয় এন্ড ইচ গার্ল ওয়াজ গিভেন প্রাইজেস, দেওয়া হয়েছে। তার মানে এটা কি ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, মাথায় রেখো এটা। ওকে, তাহলে এন্ড এর যে কন্টেক্সট গুলো ভালো করে পড়লাম, আশা করি ভালো করে বুঝছো। তাহলে এন্ড দিয়ে নরমালি কি হয়, ভার্বটা নরমালি প্লুরাল হয়। আর এন্ড দিয়ে ভার্বটা সিঙ্গুলার হতে পারে যদি সিঙ্গেল আইডিয়া বা সিঙ্গেল থিংকে বোঝায়, বা সিঙ্গেল আইডিয়া সিঙ্গেল থিং বা সিঙ্গেল পার্সনকে বোঝায়, তখন সেই এন্ড এর পরে ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। এন্ড দেন আরেকটা জিনিস ছিল এন্ড দিয়ে, সেটা কি ছিল? এন্ড দিয়ে যদি কি হয়, এন্ড এর আগে আমার ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন যদি আমি ইচ ইউজ করি, তাহলে ইচ বয় ইচ গার্ল এরকম যদি থাকে, এন্ড এর আগে ইচ যুক্ত হলে তাহলে সেই ভার্বটা তোমার কি হবে? সিঙ্গুলার হবে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভের কনটেক্সটে। এবার আসি আমরা নাম্বার 2 তে। নাম্বার 2 তে চলো যাই। যখন কোনো ওয়ার্ডটি সাবজেক্ট হিসেবে গ্রহণ করতে হবে তা জানতে চাইলে নিচের টেবিলটা লক্ষ্য করতে হবে। আচ্ছা, তাহলে কোন কখন কোনটা? আচ্ছা, তাহলে প্রিপজিশনাল ফ্রেজ মানে কি? প্রিপজিশনের শব্দগুচ্ছ। আবার রিপিট করি, প্রিপজিশনাল ফ্রেজ মানে হচ্ছে প্রিপজিশনের ফ্রেজ মানে কি? ফ্রেজ মানে হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস। তাহলে প্রিপজিশনাল ফ্রেজ মানে কি? প্রিপজিশনের শব্দগুচ্ছ। আচ্ছা, প্রিপজিশনাল ফ্রেজ এর কথা বলেছে এবং নিম্নোক্ত ওয়ার্ড অথবা ফ্রেজ গুলার প্রথমে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী ভার্বের নাম্বার নির্ধারিত হবে। আচ্ছা, তো প্রিপজিশনাল ফ্রেজ গুলো হচ্ছে কি? টুগেদার উইথ, অ্যালং উইথ, ইন অ্যাডিশন টু, তারপর হচ্ছে উইথ, ইনক্লুডিং, অ্যাজ ওয়েল অ্যাজ, তারপর এন্ড নট, অ্যাকম্পানিড বাই বা উইথ, এক্সেপ্ট, তারপর হচ্ছে উইথ। এগুলো থাকলে কি হবে? এগুলো থাকলে তোমার পরের যেই কি হবে, পরেরটা না, প্রথম যে সাবজেক্ট তার সাথে ম্যাচ করে ভার্ব হবে। এটা হচ্ছে মেইন কথা। আবার একটু বলি, এটাকে আমি যদি একটু ক্ল্যারিফাই করি, এটাকে বলা হয় কম্পাউন্ড সাবজেক্ট। কম্পাউন্ড সাবজেক্ট পড়েই বুঝতে পারছো, নেম সাজেস্ট। কম্পাউন্ড মানে কি? একটা সাবজেক্ট কি হবে না, একাধিক থাকবে এখানে। তাহলে একাধিক যদি থাকে তাহলে এখানে কিছু কিছু কনটেক্সট আছে। এগুলো প্রিপজিশনাল ফ্রেজ না, এগুলো আমি যদি বলি কনজাংশনাল ফ্রেজ সেটাও বলতে পারি। এখানে দেখো, অ্যালং উইথ, টুগেদার উইথ, এন্ড নট, শুধু উইথ, যে উইথ এখানে প্রিপজিশন বলতে পারি, ইন অ্যাডিশন টু প্রিপজিশনাল ফ্রেজ বলতে পারি, আবার অ্যাজ ওয়েল অ্যাজ, এখানে দুইটাই হতে পারে, প্রিপজিশনাল ফ্রেজ বা কনজাংশনাল ফ্রেজ দুইটাই হতে পারে। হ্যাঁ, শুধু প্রিপজিশনাল ফ্রেজ যে হবে নট লাইক দ্যাট, কনজাংশনাল ফ্রেজও হইতে পারে। আচ্ছা, তাহলে আমরা কি বললাম? as well as, along with, together with, accompanied by, and not, শুধু with, including to, in addition to, তারপর হচ্ছে like। তাহলে এখানে কি কি হইতে পারে এই জায়গাগুলোতে? এই জায়গাগুলোতে প্রিপজিশনাল অথবা কনজাংশনাল থাকতে পারে। কনজাংশনাল, প্রিপজিশনাল বা কনজাংশনাল কি থাকবে? ফ্রেজ থাকবে। প্রিপজিশনাল বা কনজাংশনাল কি থাকবে? ফ্রেজ থাকবে। যদি থাকে তাহলে কি হবে? ফার্স্ট, প্রথম যে সাবজেক্ট তার সাথে ম্যাচ করে আসলে কি হবে? এই ভার্বটা হবে। আরো স্পেসিফিক করে যদি বলি, আমাদের বাংলাদেশি বইতে প্রথম যে সাবজেক্ট তার সাথে বলছি এটা। আর ইন্টারন্যাশনাল যেসব বই আছে দেখবা, তুমি যদি ক্লিপস্টোফেল পড়ো সেখানে দেখবা ফার্দেস্ট অফ ভার্ব, ভার্ব থেকে সবচেয়ে দূরে যে সাবজেক্ট থাকবে। তাহলে একটা এক্সাম্পল দিই, ধরো আই, এখানে আসলো অ্যাজ ওয়েল অ্যাজ হি। তাহলে এখানে একটা ভার্ব ইউজ করুন। তাহলে এই ভার্বের পজিশন থেকে সবচেয়ে দূরবর্তী কে? ফার্দেস্ট কে? আই। তাহলে আই এর সাথে ম্যাচ করে কিন্তু এখানে কি বসবে? এম বসবে। তাহলে আই অ্যাজ ওয়েল অ্যাজ হি, হিম না কিন্তু। তাহলে অ্যাজ ওয়েল অ্যাজ কিন্তু তোমার এটা কনজাংশনাল ফ্রেজ, কারণ কনজাংশনাল ফ্রেজের পরে তোমার প্রোনাউনের কোন ফর্ম বসে? সাবজেক্ট ফর্ম বসে। আর আমি যদি বলি আই উইথ, এবার কি হবে? এখানে কিন্তু হিম, আই উইথ হিম, তার সাথে। তাহলে এখানে উইথ কিন্তু একটা প্রিপজিশন বা প্রিপজিশন হবে, একটা শব্দ যেহেতু এটা প্রিপজিশনাল ফ্রেজ না। তাহলে প্রিপজিশনের পরে এখানে কি করলাম? হিম বসালে। তাহলে কার সাথে ম্যাচ করে হবে? আয়ের সাথে ম্যাচ করে এখানে আমি হবে। আশা করি প্রিপজিশনাল ফ্রেজ বা প্রিপজিশন বা কনজাংশনাল ফ্রেজ ব্যাপারটা ভালো করে বুঝছো। ওকে, তাহলে এগুলো থাকলে কি হবে? প্রথম যে সাবজেক্ট তার সাথে ম্যাচ করে ভার্ব হবে। এখানে এগুলোই বলছে, সেগুলো মুখস্থ রাখবা। টুগেদার উইথ, অ্যালং উইথ, ইন অ্যাডিশন টু, উইচ, উইথ, ইনক্লুডিং টু, অ্যাজ ওয়েল অ্যাজ, এগুলো এক্সাম্পলে দেখি তাহলে বুঝবা আশা করি। দ্য ইয়াং entrepreneur as well as her sales, the young entrepreneur as well as her sales বলেছে এখানে। এটা তার মানে entrepreneur যেটা ছিল সেটা ফিমেল। ওকে, her sales team members, তাহলে এখানে দেখতে পাচ্ছি মেম্বার্স আছে আর অন্টারপ্রেনিউর, ইয়ং অন্টারপ্রেনিউর আছে। তাহলে অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে জানি কি হবে? প্রথম যে সাবজেক্ট তার সাথে ম্যাচ করে ভার্ব হবে। তাহলে অন্টারপ্রেনিউর এখানে সিঙ্গুলার আছে, তাহলে ডিজার্ভস দিয়েছি, ডিজার্ভস প্রেইজ, ইম্পর্টেন্ট নাম্বার 2 টা। তারপর চলে আসো আবার নিম্নোক্ত প্রিপজিশনের পরের নাউন, আবার নাউন এবং কোরিলেটিভ কনজাংশনের ক্ষেত্রে ভার্বের নিকটের সাবজেক্ট অনুযায়ী কিভাবে ভার্বের নাম্বার নির্ধারিত হবে। তাহলে এখানে কি আছে? নান অফ, মেজরিটি অফ, পার্সেন্টেজ অফ, ফ্র্যাকশন, আইদার অর, নাইদার নর, নট বাট, নট অনলি বাট অলসো। এগুলো থাকলে কি হবে? ভার্বের পজিশন থেকে সবচেয়ে ক্লোজেস্ট, ঠিক আছে, ক্লোজেস্টটা, নিকটেরটা,
আর যদি আমি যদি বাংলাদেশি অনুযায়ী নিয়ম অনুযায়ী দাঁড়িয়ে কি বলি, দ্বিতীয় যে সাবজেক্ট তার সাথে ম্যাচ করে ভার্ব হবে, এটা হচ্ছে কথা। দ্বিতীয় সাবজেক্ট বলতে পারি, বা চিন্তা করো এটা। দেখো দেখো, নাইদার দ্য টিচার নর, তাহলে নাইদার নর থাকা এটা কি তোমার কি, এটা তোমার কোরিলেটিভ কনজাংশন। হোয়াট ইজ কোরিলেটিভ কনজাংশন? কোরিলেটিভ কনজাংশন হচ্ছে পেয়ার আকারে থাকে, জোড়ায় জোড়ায় থাকে, যেসব কনজাংশন গুলো পেয়ার আকারে থাকে, আইদার অর, নাইদার নর, ঠিক আছে, নট অনলি বাট অলসো, এরকম। তাহলে এখানে নাইদার নট যখন আছে, তাহলে সেকেন্ড যে সাবজেক্ট কোনটা, দ্য স্টুডেন্টস, প্লুরাল আছে, তাহলে ভার্বটা কোনটা হবে? প্লুরাল ভার্ব হবে, ওয়ান দিয়েছে, ওয়ান্স হবে না এটাতে। আচ্ছা, তারপরে ফ্র্যাকশন নিজে কখনো সাবজেক্ট হয় না, ফ্র্যাকশন যার সাথে যুক্ত হবে সেটা হবে সাবজেক্ট। তাহলে 1/3 অফ দ্য স্টুডেন্টস, স্টুডেন্টস এখানে ভার্ব মেইন, তাহলে স্টুডেন্টস এর সাথে এখানে কি হবে? আর হবে, এখানে ইজ হওয়ার কোনো চান্স নাই। আই রিপিট, ফ্র্যাকশন নিজে কখনো সাবজেক্ট হবে না, ফ্র্যাকশন যার সাথে যুক্ত হবে সেটা হবে সাবজেক্ট। সেম গোস ফর পার্সেন্টেজ, পার্সেন্টেজের ক্ষেত্রেও সেম, পার্সেন্টেজ নিজে কখনো সাবজেক্ট হবে না, কিন্তু পার্সেন্টেজ যার সাথে যুক্ত হবে সেটা হবে সাবজেক্ট, এবং ভার্বটা তাকে নিয়ে হবে আসলে। এবার আমরা দেখি একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি নিচে, দ্য শিপ উইথ অল ইটস ক্রিউ, তাহলে উইথ আছে এখানে, এটা তাহলে কি হবে, যে ভার্বটা হবে ফার্দেস্ট অফ ভার্ব, তাহলে ভার্বের এখান থেকে লস্ট আছে, তাহলে কি হবে? ওয়্যার হবে, হ্যাভ হবে, হ্যাজ হবে, নাকি ওয়াজ? আচ্ছা, তাহলে শিপটা এখানে কি, ভার্বের পজিশন সবচেয়ে দূরে, তাহলে শিপটা এখানে সিঙ্গুলারে আছে, তাহলে এখানে ওয়্যার হবে না, এখানে হ্যাভ হবে না, তাহলে এখানে কোনটা হবে? সিম্পলি এখানে কোনটা হবে? হ্যাজ হবে, ঠিক আছে। তাহলে আমরা যদি এক্সপ্লেনেশন খেয়াল করো, তাহলে উইথ এর পূর্বে এখানে দা শিপ দিছে, সাবজেক্ট থাকলে নিয়ম অনুসারে কোনটা হবে? ডি নাম্বার, এখানে ডি নাম্বার অ্যান্সার দিছে। আচ্ছা, ঠিক আছে, পাস্ট টেন্স আমি চিন্তা করলাম, তাহলে আমি, আচ্ছা, তাহলে এখানে এটা হচ্ছে সি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি, দুইটা। আচ্ছা, তাহলে এটা হচ্ছে ধরো সি, আর এটা হচ্ছে তোমার কোনটা? ডি। তাহলে শিপটা এখানে সিঙ্গুলারে আছে, তাহলে সিঙ্গুলার হইলে তাহলে অ্যান্সার কোনটা হবে? হয়তো এখানে সি নাম্বার হবে, না হলে অ্যান্সার ডি নাম্বার হবে, তাহলে এখানে কোনটা হবে? দ্য শিপ উইথ অল ইটস ক্রিউ ওয়াজ লস্ট আফটার এ টেরিবল স্টর্ম। হ্যাঁ, যেহেতু আফটার বলছে এটা, তাহলে ভয়ানক একটা ঝড়ের পরে হারাই গিয়েছিল, তাহলে পাস্ট টেন্সে চিন্তা করি, তাহলে প্রেজেন্ট টেন্সে তখন আর দেওয়া যাবে না, তাহলে অ্যান্সার কোনটা হবে? ডি নাম্বার, প্যাসিভে দিয়েছে। দ্য শিপ উইথ অল ইটস ক্রিউ ওয়াজ লস্ট আফটার এ টেরিবল স্টর্ম। এইবার আসি ভগ্নাংশ নিয়ে, ভগ্নাংশ নিয়ে একটু কথা বলি। এটা তো ভগ্নাংশ নিয়ে যখন কথা বলি, এখানে দুইটা জিনিস তোমার খেয়াল করা লাগবে। এক, ভগ্নাংশ কিভাবে লেখা লাগে এটা। দুই, ভগ্নাংশের যার সাথে যুক্ত হয়েছে বাক্যের মধ্যে, এই ভগ্নাংশ যে বাক্যটার মধ্যে আছে সেই বাক্যের ভাবটা কি হবে, কেমন হবে, সেটা হচ্ছে, এই দুটো জিনিসের মধ্যে তোমার খেয়াল রাখা লাগবে। তো চলো, ফ্র্যাকশনের যে কনটেক্সটটা এখানে যা যা বলছি বলুক। ফ্র্যাকশন কেমনে লেখা লাগে, আমি যদি বলি যে এটা কি হবে, এটা এটা হচ্ছে 1/3, ওকে, এটা কি হবে? 2, এটাই আমরা অনেকে ভুল করি, কিন্তু এটা মোটেও আপু ভাইয়েরা এটা 2/3 হবে না, এটা কি হবে? এখানে কি হবে? 2/3 হবে। তাহলে ফ্র্যাকশনের নিয়মটা কি? 1 যখন হবে 1 এর পরে সিঙ্গুলার, কিন্তু 1 ছাড়া যা দিবা পরেরটা প্লুরাল হবেই হবে, 2/3, ঠিক আছে। এখানে দেখো, এটা কি হবে? এটা হচ্ছে 1/3, 1/4 এরকম থাকলে 1/3, 1/4 ইত্যাদি হবে। তো আবার 1 এর বেশি হলে, 1 এর যদি বেশি হয় তাহলে সেখানে কি হবে? এখানে কি বলছে? 1 এর যদি বেশি হয় তাহলে সেখানে কি হবে? 2/3, 3/4 ইত্যাদি, 2/3, 3/4 এর যুক্ত করতে হবে এটাতে অবশ্যই। এবার আসি আমরা দ্বিতীয়ত, তাহলে ফ্র্যাকশন নিজে কখনো সাবজেক্ট হয় না, এটা যার সাথে যুক্ত হবে সেটা হবে সাবজেক্ট, এটা হচ্ছে মেইন কথা। এবার আসি 1/3 অফ দ্য ওয়ার্ড, তাহলে ওয়ার্ডটা এখানে সিঙ্গুলার আছে, তাহলে ভার্বটা সিঙ্গুলারকে নিয়েই হবে, হ্যাজ। 2/3, ফ্র্যাকশন নিজে কখনো সাবজেক্ট হয় না, দ্য ওয়ার্ক আছে এখানে সিঙ্গুলার, তাহলে ওয়ার্কের সাথে ম্যাচ করে এখানে হবে। তাহলে আবার রিপিট করতেছি, ফ্র্যাকশন ইটসেলফ কখনো সাবজেক্ট হয় না, ফ্র্যাকশন যার সাথে যুক্ত হবে সেটা হবে সাবজেক্ট। সেম গোস হিয়ার, দেখো 1/3 অফ দ্য ম্যাঙ্গোস, ম্যাঙ্গোস এখানে প্লুরাল আছে, তাহলে ভার্বটা প্লুরাল হবে এটা। তাহলে 2/3, এটা আমার কোন কনটেক্সট না, চিন্তার কোনো ব্যাপার না, কারণ ফ্র্যাকশন নিজে কোনো সাবজেক্ট হয় না, ম্যাঙ্গোস দেওয়া আছে, তাহলে এখানে কি হবে? এটা হ্যাভ হবে। আচ্ছা, আমি যদি বলি 2/3 অফ দ্য ম্যাঙ্গো, কি হবে? 2/3 অফ দ্য ম্যাঙ্গো, 2/3 অফ 2/3 অফ দ্য ম্যাঙ্গো হ্যাজ বিন ইটেন, নাকি হ্যাভ বিন ইটেন? আচ্ছা, আম কয়টা? আম কিন্তু একটা, একটা আমের 3 ভাগের 2 ভাগ, তাহলে আম কিন্তু একটা, সিঙ্গুলার কিন্তু, তাহলে ভার্বটা অবশ্যই এখানে সিঙ্গুলার হবে। তাহলে 2/3 অফ দ্য ম্যাঙ্গো হ্যাজ বিন ইটেন, এরকম কিছু একটা হবে। আশা করি পুরো ব্যাপারটা বুঝো। তাহলে আবার একটু রিক্যাপ করি, ফ্র্যাকশন ইটসেলফ কখনো সাবজেক্ট হয় না, ফ্র্যাকশন যার সাথে যুক্ত হবে সেটা হবে সাবজেক্ট। আর ফ্র্যাকশন লিখবো কেমনে? 1/3, 2/3 হবে, 3/4 হবে, এরকম। তারপর চলো অ্যাপ্রোচ করি সামনে একটা, বাক্যে যদি কোনো সাবজেক্ট হিসেবে নিম্নোক্ত শব্দগুলো থাকে, তাহলে ভার্বটা কি হবে? এখানে নাকি সিঙ্গুলার হবে, তাহলে এভরিবডি, এনিবডি, সামবডি, তার মানে এখানে সবগুলা দিয়ে কি হবে? সবগুলা এখানে বডি দিয়ে হইতে পারে, বা ওয়ান দিয়ে হইতে পারে, বা থিং দিয়ে হইতে পারে, এই সাফিক্স গুলা দিয়ে হইতে পারে। বডি দেখো, সব বডি, তারপর হচ্ছে ওয়ানও হইতে পারে, ওয়ান হইতে পারে, ইচ ওয়ান, এভরি ওয়ান, সাম ওয়ান, তারপর থিং, এনিথিং, এভরিথিং, নাথিং, ইচ থিং, এরকম। আচ্ছা, তাহলে
এখানে এই তিনটা সাফিক্স যদি বাদ দিয়ে দিই তাহলে বডি আর হচ্ছে থিং এগুলো সবগুলো একসাথে আছে এখানে, এটা এই তিনটার মধ্যে। এন্ড দেন ইচ, আইদার, নাইদার, হোয়াট এভার, হুইচ এভার, আর এভরিবডি তো এখানে চলে আসছে বডির মধ্যে। এভরিবডি দেখা যাচ্ছে ডবল হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এনিবডি ইন্টারেস্টেড ইন দ্য ম্যাটার ইজ, তাহলে এনিবডির সাথে কি হবে, এটা ভার্বটা এখানে সিঙ্গুলার হবে, ইজ ইনভাইটেড টু মিট মি এট দ্য অফিস। ওকে, এটা একটা মুখস্থ রেখো বা মনে রাখো এটা। এইটা বেশি ইম্পর্টেন্ট, নাম্বার 4, ইচ অফ, আইদার অফ, আইদার অফ, এনি অফ, এগুলাকে কি বলা হয়, ডিস্ট্রিবিউটিভ, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কিন্তু এগুলা একটা, ঠিক আছে, অ্যাডজেক্টিভ না কিন্তু ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। তাহলে এগুলোর পরে যে নাউনটা আমি ইউজ করব, নাউনটা প্লুরাল কিন্তু ভার্বটা সিঙ্গুলার, খুবই ইম্পর্টেন্ট এটা। যেমন আইদার অফ দ্য বয়েজ, আইদার অফ কোথায় ইউজ করে, আইদার বা নাইদার ইউজ করে কোথায়, বা বোথই কোথায় ইউজ করে, দুইজনের মধ্যে বা দুইটার মধ্যে। তাহলে আইদার মানে কি দুইটার মধ্যে যে কোনো একটা, নাইদার মানে কি দুইটার মধ্যে কেউই না, আর বোথ মানে কি দুইটার মধ্যে দুইটাই। তাহলে আমরা দেখি আইদার অফ দ্য বয়েজ, তাহলে বয়েজটা এখানে প্লুরাল আছে কিন্তু ভার্বটা কি হবে, ভার্বটা সিঙ্গুলার হবে, ইজ টু বি ব্লেমড, এরকম ফর দ্য ড্যামেজ। তারপরে নাইদার অফ দ্য জাজেস হ্যাজ অ্যারাইভড, প্লুরাল মানে নাউনটা প্লুরাল হবে, ভার্বটা সিঙ্গুলার হবে। এই হচ্ছে পুরো কনটেক্সট। আশা করি পুরো ব্যাপারটা বুঝো। ইচ অফ দ্য বয়েজ, বালকদের প্রত্যেকে, ইচ অফ দ্য বয়েজ হ্যাজ কাম হিয়ার, এরকম কিছু একটা। এনি অফ দ্য বয়েজ কি হবে, সিঙ্গুলার হবে। তাহলে এগুলোকে তোমার কি বলা হয়, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। হোয়াট ইজ ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, যত কিছু আছে সবাইকে একসাথে না বুঝে প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করে যখন বুঝাবে তখন সেই ভার্বটা কি হবে, সিঙ্গুলার হবে। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন তোমার অফের পরে, ভার্বটা অফের পরে কি হবে, অফের পরে যে সাবজেক্টটা থাকবে সেটা কি হবে, সেটা যে নাউন বা প্রোনাউন হবে সেটা হবে প্লুরাল হবে, কিন্তু ভার্বটা সিঙ্গুলার হবে। দ্যাটস ইট, আর কিছুই না। 5 নম্বরে আসি, কি কি আছে দেখো, এ নাম্বার অফ আছে, দা নাম্বার অফ আছে, ওয়ান অফ আছে। ইম্পর্টেন্ট, সবগুলো নাম্বার দিয়ে আলোচনা করতেছে এখানে, এটা দেখতে পাচ্ছি। এ নাম্বার অফ এর পরে কি হবে, সাবজেক্ট প্লুরাল হবে, ভার্বটাও প্লুরাল হবে, দ্যাটস ইট। আর দা নাম্বার অফ এর পরে, দা নাম্বার অফ এর পরে সাবজেক্ট তোমার কি হবে, প্লুরাল হবে, ভার্বটা কিন্তু আবার সিঙ্গুলার হবে, ভার্বটা এখানে সিঙ্গুলার, ইজ দিছে, ঠিক আছে। আচ্ছা এবার আসি ওয়ান অফ দাম। তাহলে ওয়ান অফ এর পরে কি হবে, ওয়ান অফ এর পরে তোমার নাউনটা প্লুরাল হবে কিন্তু ভার্বটা সিঙ্গুলার হবে, এরকম। এই হচ্ছে পুরো কনটেক্সট। তাহলে এ নাম্বার অফ, দা নাম্বার অফ, আর হচ্ছে ওয়ান অফ। কমন কি তিনটার পরে মিলটা কি, অফের পরে সবগুলোর যে নাউনটা ইউজ করবে বা প্রোনাউনটা ইউজ করবে এটা প্লুরাল হবে, কিন্তু ভার্বটা সিঙ্গুলার দুই জায়গায় হবে, একটা হচ্ছে দা নাম্বার অফ এর ক্ষেত্রে, হচ্ছে ওয়ান অফ এর ক্ষেত্রে। আর এ নাম্বার অফ এর পরে যে ভার্বটা হবে এটা হচ্ছে প্লুরাল। এই 3 in 1 একসাথে একসাথে করে তারপরে এটা পড়ো। তারপর চলে আসি নাম্বার 6 এ, নিম্নোক্ত কালেকটিভ নাউনের পরে ভার্বগুলো নাকি সিঙ্গুলার বসে, কংগ্রেস, অর্গানাইজেশন, গভর্নমেন্ট, ফ্যামিলি, টিম, এগুলোর পরে এগুলোকে পরে কি হবে, গভর্নমেন্ট ইজ, ঠিক আছে, এগুলোর পরে ভার্বটা নরমালি সিঙ্গুলার বসে। এবার সাধারণত সিঙ্গুলার বসে। তারপরে নিচে নাউনগুলো প্লুরাল ভার্ব সর্বদাই, সিজার্স, শর্টস, প্যান্টস, জিন্স, টংস, ট্রাউজার্স, আই গ্লাসেস, ফিলার্স, টুইজার্স, এগুলোর পরে ভার্বটা কি হবে, ভার্বটা প্লুরাল হবে। এইবার এইটা বেশি ইম্পর্টেন্ট, নিম্নোক্ত নাউনগুলো দেখতে প্লুরাল মনে হলেও এই সিঙ্গুলার ভার্ব বসে এগুলোর পরে, ফিজিক্স ইজ, পলিটিক্স ইজ, ইথিক্স ইজ, স্ট্যাটিস্টিক্স ইজ, মিজলস ইজ এ ডিজিজ, হ্যাঁ, তারপর নিউজ ইজ, টেনিস, এগুলা। তারপরে এস বাই এস থাকার পরে এগুলোর পরে ভার্বটা কি হবে, ভার্বটা সিঙ্গুলার হবে। ফিজিক্স ইজ, এগুলো জাস্ট একটু পড়ে ফেলবে, এটা পরীক্ষা প্রায় দেখবা কোনো না কোনো একটা ওয়ার্ড পিক করে সেন্টেন্স মেক করে দেখবা, বলবে এটা ঠিক আছে না ভুল আছে। তারপরে এইগুলো দেখি, দেখতে সিঙ্গুলার হলেও নিচের গুলা নামগুলো দেখতে সিঙ্গুলার মনে হলে এগুলো পরে প্লুরাল ভার্ব, কারণ এগুলো প্লুরাল, অ্যারিস্টোক্রেসি, ক্যাটেল, নবিলিটি, পোল্ট্রি, পিপল, ফোক, জেন্ট্রি, এটা তার ক্যাটেল আর হবে গ্রেজিং ইন দ্য ফিল্ড, এরকম কিছু। ইম্পর্টেন্ট এইটা, নাম্বার 6 কিন্তু বেশ ইম্পর্টেন্ট। এটা যে শুধু যে রাইট সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বা রাইট ফর্ম অফ ভার্বস এর মধ্যে এগুলো আসবে, নট লাইক দ্যাট, এটা দিয়ে কিন্তু সেন্টেন্স কারেকশনের মধ্যে কিন্তু প্রশ্ন প্রডিউস করতে পারে। এগুলো এক একটা বাক্য দেখবা দিবে দিবে বলে নিচের কোনটা, নিচের 4টা বা 5টা অপশন, যদি 5টা থাকে, কয়েকটা জায়গায় অপশন 5টা থাকে, 4টা যদি অপশন থাকে 4টা বাক্যের মধ্যে কোনটা কারেক্ট বা কোনটা ইনকারেক্ট, এগুলো কিন্তু পরীক্ষা আসবে। এইগুলো এখান থেকে কিন্তু অপশনস নিয়ে নিয়ে বা এক শব্দ নিয়ে নিয়ে এগুলো সেন্টেন্স রিপ্রোডিউস করতে পারে। তারপর চলে আসি নাম্বার 7, সেটা হচ্ছে অল এর যে ব্যবহারগুলো। আচ্ছা, অল কখনো কখনো হোল বা এভরিথিং যখন বুঝে তখন সিঙ্গুলার ভার্ব নিতে হবে, কিন্তু অল যখন ম্যান বা থিংকে বুঝাবে তখন অল প্লুরাল ভার্ব নিতে হবে। তাছাড়া অল যদি কোনো প্রভার্বে থাকে তখন আবার সেটা আবার সিঙ্গুলার হয়, যেমন অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, অলের এটা প্রভার্বে আছে, অল সিঙ্গুলার, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। তারপরে অল ইজ ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, তাহলে অল সিঙ্গুলার কই হবে, প্রভার্বে নরমালি। আচ্ছা আরেকটা কথা, অল দিয়ে যদি হোল পুরো জিনিসকে যদি একসাথে আমি চিন্তা করতে পারি তখন সেটা কি হবে, সেটা সিঙ্গুলার ভার্ব হয়, যেমন অল ইজ ওয়েল, তাহলে হোল থিংকে এখানে বুঝাইছে। অল অফ আস, আমাদের সবাই,
তাহলে এখানে অল ম্যানকে বুঝাইছে, এটা পার্সনকে বুঝাইলে সেটা কি ভার্বটা কি হয়, ভার্বটা প্লুরাল হয়। অল দ্যাট গিটার্স ইজ নট গোল্ড, এটা তো প্রভার্ব। আশা করি পুরো ব্যাপারটা বুঝছো এটা। ওকে, 1 2 3 অলের যে কনটেক্সটটা এটা। মেনি, এইটা বেশি ইম্পর্টেন্ট। মেনি, মেনি আর হচ্ছে মেনিয়ে। আচ্ছা, খুব সহজ করে আমি যদি এগুলো বুঝাই তোমাকে, মেনির পরে কি হবে, মেনি এখানে দেয় নাই, ঠিক আছে, আমি এখানে দিয়ে দেই। তাহলে মেনি বয়েজ আর প্রেজেন্ট, এরকম কিছু একটা। মেনির পরে তোমার কি হবে, নাউনটা কি প্লুরাল হবে, ভার্বটাও তোমার কি হবে, প্লুরাল হবে। এবার আসি মেনি এ, এটা তো সিঙ্গুলার, পরে ভার্বটাও সিঙ্গুলার, মানে ভার্বটা না, এ দেখো আর্টিকেল এখানে সিঙ্গুলার, পরে নাউনটাও সিঙ্গুলার, ভার্বটাও সিঙ্গুলার, এ মেনি। হ্যাঁ, তাহলে এই মেনি, মেনি আছে, মেনির পরে কি হবে, নাউনটাও প্লুরাল, ভার্বটাও প্লুরাল, দ্যাটস ইট, আর কিছুই না। তাহলে এখানে দুইটাই একসাথে দেখা যাচ্ছে দিয়ে দিছে, এখানে মেনিটা আবার একটু ইনক্লুড করে দিছে, তার মানে এ মেনি বয়েজ, এ মেনি বয়েজ কি হবে, আর মেনি প্লুরাল, বয়েজ প্লুরাল, আর তারপর হচ্ছে মেনি এ, মেনি এ বয়, এ সিঙ্গুলার, বয় সিঙ্গুলার, ইজ এটাও সিঙ্গুলার, আবার মেনি, মেনি কি হবে, প্লুরাল, এটা হচ্ছে বয়েজ, আর দ্যাটস ইট। ঠিক আছে, এটা খেয়াল রাখো, ইম্পর্টেন্ট এটা এখানে ঘটে। তারপরে দেখি আমরা আরো কিছু রুলস দেওয়া আছে দেখতে পাচ্ছি, বোথ, ফিউ, ফিউ আর মেনি, এগুলো থাকলে কি হবে, এগুলোর পরে শব্দগুলোর পরে নাউন প্লুরাল এবং ভার্বটাও প্লুরাল হবে। সেভারাল পিপল আর আনএবল, সেভারাল পিপল আর আনএবল, মেনি ওয়ার্কার্স হ্যাভ, এরকম। তারপরে এইটা বেশি ইম্পর্টেন্ট, 1.5, 1.5, এটা খেয়াল রাখো, 1.5। এরপরে নাউনটি প্লুরাল হয় কিন্তু ভার্বটি সিঙ্গুলার হয়, 1.5, 1.5 এর পরে কি হবে, নাউনটা। ওকে, তাহলে সেভারাল পিপল আর আনএবল এটা দেখলাম। ওয়ান অফ এর কথা বলছিলাম, 1.5, 1.5 এর পরে কি হবে, যে নাউন বা প্রোনাউন দিব সেটা কি হবে, সেটা প্লুরাল হবে, কিন্তু ভার্বটা কি হবে, ভার্বটা আবার সিঙ্গুলার হবে, এটা হচ্ছে কথা। তাহলে 1.5 প্লুরাল নাউন, আর এখানে ভার্বটা সিঙ্গুলার হবে। তাহলে 1.5 লেমনস ওয়াজ ইটেন বাই হিম, এটা এটা মাথায় রাখবো, 1.5। ওকে, তারপরে চলো, ইউনিট, টাইম, ডিস্টেন্স, ওয়েট, মানি ইত্যাদি দ্বারা কোন একটা অ্যামাউন্ট বা পরিমাণ বোঝায়, তবে তা সিঙ্গুলার হয়, ভার্বটা সিঙ্গুলার হবে। 20 মাইলস ইজ এ লট, এরকম। 20 ডেজ, এটাও ইজ। $50,000, এটাও ইজ। ইউনিট, কারেন্সির ইউনিট, দূরত্ব কারেন্সি, তারপর ডিস্টেন্স, ওয়েট, টাইম, এগুলোর ইউনিট যদি হয় তাহলে সেটা সিঙ্গুলার ভার্বটা হয়, এটা বেশি ইম্পর্টেন্ট এখানে। এটা দেশ বা স্থানের নাম, বাংলাদেশ, কোন ব্যক্তি, ব্যক্তির নাম, তার নামের শেষে এস আছে, জন কিটস, চার্লস ডিকেন্স, আর বইয়ের নাম অ্যারাবিয়ান নাইটস, গ্রেট এক্সপেকটেশনস, সংবাদপত্রের নাম দ্য নিউ ইয়র্ক টাইমস, দ্য সানডে টাইমস, দ্য নিউ ইয়র্ক টাইমস, এরকম, বা দ্য টাইমস। চলচ্চিত্রের নাম টাইটানিক, ম্যাগাজিনের নাম দ্য ফোর্বস, নাটকের নাম, শিরোনাম, দেখতে এগুলো প্লুরাল হলেও এরা মূলত সিঙ্গুলার, এদের পরে সিঙ্গুলার ভার্ব ব্যবহৃত হয়, এগুলোর পরে প্রপার নাউন, এগুলো সব কি আসলে প্রপার নাউন, কারণ নাম, এগুলো কোনো সিনেমার নাম, কোনো বইয়ের নাম, তাহলে অবশ্যই এগুলো কি প্রপার নাউন। দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, স্টেটস যদিও এখানে বলা হচ্ছে, তখন প্রপার নাউন কিন্তু এটা, ভার্বটা তোমার সিঙ্গুলার হবে। দ্য অ্যারাবিয়ান নাইটস ইজ স্টিল আ গ্রেট ফেভারিট, অ্যারাবিয়ান নাইটস। ঠিক আছে, তারপরে দেখি আমরা এটা, বাক্যে যদি কোনো নাউন, বাক্যে যদি কোনো নন ফাইনাইট ভার্ব, অর্থাৎ জিরান থাকবে, মানে ভার্ব প্লাস আইএনজি, ইনফিনিটিভ, টু প্লাস ভার্ব, ফ্রেজ বা ক্লজ সাবজেক্ট হিসেবে বাক্যে ব্যবহৃত হয়, তাহলে সেটিকে সিঙ্গুলার, সবসময় সিঙ্গুলার হবে, এটা মাথায় রাখবা। তাহলে জিরান সবসময় সিঙ্গুলার হবে, বা ইনফিনিটিভ ফ্রেজ অলওয়েজ সিঙ্গুলার ভার্ব টেক আপ করবে সবসময়, এবং সেই অনুযায়ী ভার্বটাও সিঙ্গুলার নিতে হবে। হান্টিং টাইগার্স, এখানে হান্টিংটা এখানে মেইন। তারপরে জিরান, তাহলে জিরানের পরে ভার্বটা কি হবে, ভার্বটা সিঙ্গুলার হবে, এখানে দিচ্ছি দেখো। টু ওয়াক ইন দ্য মর্নিং, তাহলে কি হবে, এখানে টু ওয়াক, এটাও সিঙ্গুলার, ভার্বটা এখানে সিঙ্গুলার, ইনফিনিটিভ, ভার্ব সিঙ্গুলার। তারপরে দ্যাট হি ইজ এ লায়ার, ইজ, তাহলে এখানে ক্লজের পরে ভার্বটা কি হবে, ভার্বটা তোমার এখানে সিঙ্গুলার হবে। ঠিক আছে, তাহলে আমরা কি কি বললাম, এখানে জিরান বলেছি নন ফাইনাইট ভার্ব, জিরান বলেছি, ইনফিনিটিভ বলেছি, জিরান ফ্রেজ বা ইনফিনিটিভ ফ্রেজ যেটাই বলো, তারপরে যে ভার্বটা হবে সেটা সবসময় সিঙ্গুলার হবে, কোন প্লুরাল হবে না। তারপরে দেখি আমরা এটা, নো, নো এর পরে সিঙ্গুলার এবং প্লুরাল দুই ধরনের সাবজেক্ট বসতে পারে। যদি সিঙ্গুলার সাবজেক্ট বসে তাহলে ভার্ব সিঙ্গুলার হবে, একইভাবে প্লুরাল সাবজেক্ট বসলে ভার্বটাও প্লুরাল হবে, এটা মাথায় রেখো। নো, নো এর ক্ষেত্রে নোটা ইম্পর্টেন্ট, নো এর পরে ডিরেক্টটা, নোটা নিজে হবে না, যার সাথে যুক্ত হবে সেটা হবে এখানে আসলে। নো এক্সাম্পল, এক্সাম্পল সিঙ্গুলার দেখতে পাচ্ছি, তাহলে ভার্বটা এখানে সিঙ্গুলার হবে। নো এক্সাম্পলস প্লুরাল আছে, তাহলে ভার্বটা এখানে প্লুরাল হবে, দ্যাটস ইট, আর কিছু না নো এর ক্ষেত্রে। তারপরে দেয়ার বা হেয়ার, এগুলো ইন্ট্রোডাক্টরি হেয়ার বা ইন্ট্রোডাক্টরি দেয়ার বলে, এগুলো দিয়ে যখন কোন একটা সেন্টেন্স শুরু হবে, এগুলোর পরে যে ভার্বটা হবে, এই ভার্বের সাবজেক্ট কিন্তু তারপরে অনুযায়ী হবে,
দেখো এগুলো নিজে কোনো সাবজেক্ট না, এগুলো নিজে কোনো সাবজেক্ট না। সাবজেক্ট যে হচ্ছে এটা পরের সাবজেক্ট নিয়ে হবে কিন্তু এটা। ঠিক আছে, তাহলে আমি আবার বলতেছি, এগুলোকে বলা হয় সিউডো সাবজেক্ট বলা হয়, ছদ্মবেশী সাবজেক্ট। এগুলো রিয়েল সাবজেক্ট না সেন্টেন্সের ক্ষেত্রে। যেমন দেয়ার ইজ এ পেন, তাহলে ইজ যে দিছো এটা কার জন্য দিছো? পেনের জন্য দিয়েছো। দেয়ার আর টু পেন্স, আর কার জন্য দিছো? পেন্সের জন্য দিছো, দেয়ারের জন্য দাও নাই। তাহলে ইন্ট্রোডাক্টরি হেয়ার বা ইন্ট্রোডাক্টরি দেয়ার যদি কোনো একটা বাক্যে তুমি ইউজ করো, তারপরে যে একটা ভার্ব হবে, এই ভার্বের সাবজেক্ট তারপরে থাকে, আগে না। যেমন দেয়ার ইজ লিটল হোপ, ইজ কেন দিছো? এই হোপের জন্য এটা আনছে। তারপরে হেয়ার আর টু বিগ টাওয়ার্স, টাওয়ার্স জন্য এখানে কি আসছে? আর আসছে এটা, এই। তারপরে যদি শেষটা দেখি আমরা, ইন্ট্রোডাক্টরি ইটের পরে ভার্বটা কি হবে? ভার্বটা সিঙ্গুলার হবে। ইট ইজ, ইন্ট্রোডাক্টরি পরে ইটের পরে ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। ইটস রেইনিং, ইটের পরে কখনো আমরা কিন্তু আর বা প্লুরাল ভার্ব কখনোই দেই না। তারপরে চলে আসে এখানে একটা সেন্টেন্স, একটা রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে অ্যান্টিসিডেন্ট অনুযায়ী প্রোনাউন রেফারেন্সিং এর মধ্যে এটা পড়ানো হয়েছিল। এটা অ্যান্টিসিডেন্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, অ্যান্টিসিডেন্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে। এটা রিলেটিভ প্রোনাউনের ঠিক পূর্বে নাউন বা প্রোনাউনটা এটা নিয়ে আসলে থাকে অ্যান্টিসিডেন্ট বলে। বাংলায় রিলেটিভ প্রোনাউনের ঠিক পূর্বের নাউন বা প্রোনাউনকে তার অ্যান্টিসিডেন্ট বলে। তাহলে বাংলায় এটা কি বলা হয়? এটাকে বলা হয় পূর্বপদ। ওকে, ইট ইজ আই হু অ্যাম টু ব্লেম, দিস ইজ রিলেটিভ প্রোনাউন। কাকে রিলেট করেছে? আই এর সাথে এই এম কে। ইট ইজ ইউ হু হ্যাভ, ইউর সাথে এখানে হ্যাভটাকে রিলেট করেছে। আই নিড হাবিব, হু হ্যাজ ডান, হাবিবের সাথে কি করলো? এই হ্যাজটাকে কি করছে? রিলেট করেছে কে? হু। রিলেটিভ প্রোনাউন কিন্তু এখানে এটা। এটা দেখবা খেলাধুলার টিম এর নাম দেখতে পেলেই তোমার সেটাকে প্লুরাল হিসেবে নিবে, কারণ এই দলে 11 জন প্লেয়ার থাকে। আচ্ছা, বাংলাদেশ হ্যাভ ওন দ্য গেম, তাহলে এখানে হ্যাভ কেন দিছে? হ্যাভ বাংলাদেশ টিমকে বুঝাইছে। তার মানে দেশ কান্ট্রি দিয়ে দুটো জিনিস হইতে পারে। কান্ট্রি দিয়ে কি করতে পারে? কান্ট্রি দিয়ে তুমি টিমকেও বলতে পারো, কান্ট্রি দিয়ে দেশকেও বলতে পারো। দেশ বলে সিঙ্গুলার হবে। বাংলাদেশ ইজ মাই মাদারল্যান্ড, ইজ কেন দিছি? কারণ দেশকে বলছে এটা। কিন্তু বাংলাদেশ হ্যাভ বিট পাকিস্তান, বাংলাদেশ পাকিস্তানকে পরাজিত করেছে। তাহলে হ্যাভ কেন দিলাম? কারণ বাংলাদেশকে বোঝা নেই, বাংলাদেশ টিমের ওই 11 জন কালেকটিভ নাউন, যে টিমটাকে এখানে রেফার করেছে। তো দ্যাটস ওয়াই বাংলাদেশ যখন টিমকে রেফার করবে তখন সেটা কালেকটিভ নাউন, ভার্ব হবে প্লুরাল। আর কান্ট্রি যখন একটা দেশকে বোঝাবে, মাতৃভূমি বোঝাবে, তখন সেটা ভার্বটা হবে সিঙ্গুলার। দ্যাটস ইম্পর্টেন্ট। ইন্ডিয়া হ্যাভ লস্ট ইন দ্য ফাইনাল ম্যাচ। আচ্ছা, তারপর যদি দেখি অ্যাপোজিশন, বাক্যে দুইটা কমার মাঝখানে অতিরিক্ত তথ্য। হোয়াট ইজ অ্যাপোজিশন? মডিফায়ারের মধ্যে পড়েছিল অ্যাপোজিশন বা ফ্রেজ ইন অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভ পড়েছিল। সাবজেক্ট বা অবজেক্ট সম্পর্কে এক্সট্রা কোনো তথ্য দিলেই সেটাকে অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভ বল। ওকে, তাহলে এক্সট্রা কোনো অতিরিক্ত তথ্য থাকলে অ্যাপোজিশন অনুযায়ী সাবজেক্ট নিবে না, বরং মূল সাবজেক্ট অনুযায়ী আসলে কি হবে? ভার্ব হবে। ইউ দ্য সন অফ মিস্টার জামান আর, তাহলে ইউর সাথে ম্যাচ করে এখানে কি বসছে? আর বসছে। দ্য সন অফ মিস্টার জামানকে নিয়ে আসলে কি হবে না? ভার্ব হবে না। অ্যাপোজিশন মানে কি? এক্সট্রা তথ্য, এক্সট্রা ইনফরমেশন অ্যাবাউট সাবজেক্ট বা অবজেক্ট। এক্সট্রা ইনফরমেশন তাকে নিয়ে আসলে ভার্ব হবে না। মেইন যে বাক্যটায় তাকে নিয়ে আসলে ভার্বটা হবে। তাহলে এখানে মেইন কে? ইউ। ইউ আর অনেস্ট, তুমি সৎ। তাহলে তুমি তুমি কে আসলে? এটাকে তুমি ক্লারিফাই করতে পরের পার্টটুকু দিয়ে, দ্য সান অফ মিস্টার জামান। তাহলে তোমার পরিচয়টা এখানে দিচ্ছে, এক্সট্রা তথ্য। এটা না দিলেও বাক্যটা হইতো। অ্যাপোজিশন বা পজিটিভ যখন কোনো একটা বাক্য ইউজ করবো, এটা ইটসেলফ কখনো সাবজেক্ট হয় না। এটা এটা যাকে ইয়ে করতেছে, ডিনোট করতেছে, মেইন যে সাবজেক্টটা, তাকে আসলে ডিনোট করে বা তার সাথে লিঙ্ক করে আসলে ভার্বটা বলবে। এই কথাটা এখানে বলা হয়েছে। টেক ইউর টাইম, সময় নাও, তারপরে এগুলো আবার দেখো হয়তো যদি বুঝতে না পারো। কখনো কখনো বাক্যের সাবজেক্ট শুরুতে নাও থাকতে পারে, সেক্ষেত্রে অ্যাডভার্ব কিংবা অ্যাডজেক্টিভ অনুসারে ভার্ব বসানো যাবে না। কারণ কি কারণ বলো? কারণ সাবজেক্ট তো ওরা হবে না। অ্যাডভার্ব কখনো সাবজেক্ট হয় না, অ্যাডজেক্টিভ কখনো সাবজেক্ট হয় না। সাবজেক্টে কারা কারা থাকে? নাউন বা প্রোনাউন। তাহলে অ্যাডভার্ব দিয়ে বাক্য শুরু করলেই কোনো সমস্যা নাই, বা অ্যাডজেক্টিভ দিয়ে বাক্য করলেই কোনো সমস্যা নাই। কেন? এগুলো ইটসেলফ কখনো সাবজেক্ট হয় না। সাবজেক্ট হয় একমাত্র নাউন আর হচ্ছে প্রোনাউন। আচ্ছা, যেমন দেখি আমরা এদিকে, যদি আমরা দেখি সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, মানে কি? এটা বাংলার অর্থটা কি? দুঃখের প্রয়োজনীয়তা মিষ্টি। কি বললাম? অন্য কালার দিচ্ছি। দুঃখের প্রয়োজনীয়তা মিষ্টি, দুঃখের প্রয়োজনীয়তা মিষ্টি, এরকম। দুঃখ না পাইলে পরে যে সুখ আসবে, সে সুখের টেস্টটা তুমি আস্বাদন করতে পারবে না বা ফিল করতে পারবে না। তাহলে সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, এই যে সুইট, সুইট কিন্তু একটা অ্যাডজেক্টিভ। এখানে এই বাক্যের কনটেক্সটে কিন্তু একটা অ্যাডজেক্টিভ, সুইট নাউন হিসেবে ইউজ করা যায়। সুইট ইজ দ্য মেইন ডিজায়ারেবল আইটেম ইন এ ফিস্ট। ফিস্টের মধ্যে সুইট আমার সবচেয়ে বেশি কাঙ্ক্ষিত একটা বস্তু, কাঙ্ক্ষিত একটা ফুড আইটেম, এরকম কিছু বলে তখন সুইটের পর ইউজ হয়েছে। কিন্তু এখানে সুইট একটা নাউন না, এটা একটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ ইটসেলফ কখনো সাবজেক্ট হয় না। তাহলে দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, ইউজেস তো এখানে প্লুরাল, এই প্লুরালের কারণে এখানে ভার্বটা আর বসছে।
তাহলে বাক্যটি মূলত ছিল দেখো দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি আর সুইট, এটা ছিল। যেহেতু বাক্যের সাবজেক্ট হলো দ্য ইউজেস, তাহলে বহুবচন, তাহলে ভার্বটা এখানে প্লুরাল হবে, এই কথা এখানে বলছে। তারপরে বাক্যে ডাজন, পেয়ার, 100, 1000 থাকলে সিঙ্গুলার ভার্ব নিবে এগুলোর পরে। 1000 টাকা ইজ, তারপরে দেয়ার ইজ এ পেয়ার অফ বার্ডস, এ পেয়ার বলছে, তাহলে এখানে এটা ইজ হয়েছে। ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে কোনো ইয়ে হবে না এখানে, এটা আশা করি বুঝছো এটা। বাক্যে যদি একই নাউন বা প্রিপজিশনের আগে এবং পরে থাকে তাহলে সিঙ্গুলার ভার্ব নিতে হবে। বাক্যে যদি একই নাউন বা প্রিপজিশনের আগে এবং পরে থাকে, আচ্ছা সিটি আফটার সিটি, এটা দেখো, এটা দেখো একই কথা, সিটি আফটার সিটি সিঙ্গুলার ভার্ব। 1 hour আফটার অ্যানাদার আওয়ার হ্যাজ পাস্ট, ঘন্টার পর ঘন্টা পার হয়ে গেছে, শহরের পর শহর ধ্বংস হয়ে গেছে, ঠিক আছে। গ্রামের পর গ্রাম বন্যায় ডুবে গেছে, তাহলে ভিলেজ আফটার ভিলেজ হ্যাজ বিন ফ্লাডেড, এরকম কিছু একটা। গ্রামের পর গ্রাম, শহরের পর শহর, হ্যাঁ, তারপরে হচ্ছে কি কি ঘন্টার পর ঘন্টা, এরকম। তারপর ম্যাথমেটিক্যাল অ্যাকাউন্ট, যেটা গাণিতিক যোগ বা বিয়োগ বা গুণ, এগুলোর পরে ফলাফল বুঝাইতে ভার্বটা কি হবে, সিঙ্গুলার প্লুরাল দুইটাই নেওয়া গেলেও সিঙ্গুলার ভার্বটা নেওয়াই বেশ যুক্তিযুক্ত, কারণ দুইটাই হইতে পারে, দেখা যাচ্ছে দুইটাই হইতে পারে, বাট সিঙ্গুলারটা নেওয়াই বেশি যুক্তিযুক্ত। কেন এটা বলি, 2 and 2 makes 4, মেক্সটাই হয়েছে কেন, ম্যাথমেটিক্যাল টার্মে কি 2 + 3 ইজ ইকুয়াল টু বলি, আর ইকুয়াল টু বলি না কিন্তু। দেখো মনে করে দেখো, 2 + 3 ইজ ইকুয়াল টু 5 বলি, আর ইকুয়াল টু 5 বলি না। তাহলে ম্যাথমেটিক্যাল টার্মে দুইটা মিলে একটা টার্ম, একটা ইউনিট আকারে প্রকাশ হয় বা প্রকাশিত হয়, তাহলে 2 + 3 ইজ ইকুয়াল টু বলি, আর ইকুয়াল টু বলি না। এখন প্রশ্ন হচ্ছে 2 and 2 make 4 কি হতে পারে, উত্তর হচ্ছে হ্যাঁ হতে পারে। 2 and 2 make 4 এর বাংলা অর্থ কি হবে তখন, এক হাতে তালি বাজানো, ইটস এ প্রোভার্ব, ঠিক আছে। তো সেই কনটেক্সটে এখানে বলছে এটা সিঙ্গুলারও হতে পারে, প্লুরাল হতে পারে, ডিপেন্ড করে কনটেক্সটের উপরে, কোন কনটেক্সট তুমি এটা বলতেছো। 10 - 6 ইজ ইকুয়াল টু বলি, দেখো আর ইকুয়াল টু বলি না এটা। আচ্ছা, তারপরে আমরা যদি দেখি মেনি, এ, এন বা এন এগুলো বাক্যের মধ্যে যদি থাকে তাহলে তারপরে সিঙ্গুলার ভার্ব ব্যবহার করব। আর যদি এ মেনি বা গ্রেট এ মেনি এগুলো থাকে অবশ্যই তার প্লুরাল ভার্ব বহন করতে হবে। এই যে আগে একটু আগে বলা হয়েছিল মেনি, এটা এখানে সিঙ্গুলার, নাউন সিঙ্গুলার, ভার্বটা সিঙ্গুলার। এ গ্রেট মেনি, মেনিটা প্লুরাল, সাবজেক্টটাও প্লুরাল, ভার্বটাও প্লুরাল। এই তারপর যদি কখনো কোনো বাক্যে মোর দেন থাকে, তাহলে এটির পরে ভার্ব সিঙ্গুলার নাউন পেলে ভার্ব সিঙ্গুলার নিবে, আর প্লুরাল নাউন পেলে প্লুরাল নিবে। এটা হচ্ছে মোর দেন ওয়ান পার্সন সিঙ্গুলার আছে, তারপরে ইজ হবে, তাহলে মোর দেন 2 গার্লস, এটা আর হবে মোর বুকস। আচ্ছা, পরেরটা যদি দেখি, যদি কোনো বাক্যে মোরের পরে প্লুরাল নাউন থাকে, তারপর দেন ওয়ান থাকে, তাহলে একের বেশি আর কি কথা বলতেছে, তাহলে তোমরা অবশ্যই প্লুরাল ভার্ব নিবা। মোর বুকস দেন ওয়ান, মানে তাহলে অনেক বই, দেন ওয়ান, একটার চেয়ে অনেক বেশি, তাই না, একটার চেয়ে অনেক বেশি বই, এরকম কিছু বলছে, তাহলে বুকসের সাথে এখানে তাহলে অবশ্যই এখানে হ্যাভ হবে, হ্যাভ বিন স্টুডেন্ট, একের অধিক বই চুরি হয়ে গেছে, তাহলে মোর দেন ওয়ান বুক, মোর বুকস দেন ওয়ান, এরকম। এটা মানে কি মানে কি বুঝতেছো, দেন ওয়ান মানে কি একের বেশি, তাহলে একের বেশি অনেক বই কি করছে, চুরি হয়ে গেছে বা হারিয়ে গেছে, এরকম কিছু। কালেকটিভ নাউন, আগেই বলা হয়েছিল কালেকটিভ নাউন যদি এমন অবস্থারত থাকে যে সামষ্টিক অর্থ দিচ্ছে, সবাই মিলে এক বুঝায়, তখন ভার্বটি অবশ্যই তোমার সিঙ্গুলার নিবে। আর যদি আলাদা বুঝায় বা পৃথক বুঝায়, তখন সেটাকে প্লুরাল হবে। দিস ইজ কল নাউন অফ মাল্টিটিউড, নাউনের মধ্যে পড়াইছিলাম। কালেকটিভ নাউন তাহলে সিঙ্গুলার হয়, কিন্তু যখন কালেকটিভ নাউন প্লুরাল হয় তখন সেটা নাউন অফ মাল্টিটিউড হয়ে যায়। এনিওয়ে, দ্য কমিটি ওয়াজ আনএনিমাস ইটস ডিসিশন, আনএনিমাস মানে হচ্ছে ঐক্যমত, তাহলে এটা সিদ্ধান্তে কমিটি মেম্বারসের মধ্যে যারা ছিল সবাই একসাথে আছে, সিঙ্গুলার। এবার দ্য কমিটি ওয়ার ডিভাইডেড, ডিভাইড মানে ভাগ হয়ে গেছে, তাহলে কমিটি মেম্বার যারা ছিল সব একসাথে না, ভাগ হয়ে গেছে, দ্য কমিটি ওয়ার ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন্স, তাদের ওপিনিয়ন্সে ভাগ হয়ে গেছে। তারপর যদি দেখি কখনো যদি ইচ থাকে, পূর্বে প্লুরাল নাউন বা প্রোনাউন থাকে, সেক্ষেত্রে ভার্বটিকে অবশ্যই প্লুরাল হিসেবে গ্রহণ করতে হবে। যেমন দেখি দে ইচ, হ্যাভ ডান দাও, তারা প্রত্যেকে, তারপর ইউ ইচ, তাহলে ইচটা এখানে কনটেক্সট না, ইচটা এখানে কনটেক্সট না, কনটেক্সট মেইন। ইউর সাথে ম্যাচ করে হ্যাভ হয়েছে, দের সাথে ম্যাচ করে এখানে হ্যাভ হয়েছে, তাহলে ইচ যদি পরে দিই, আমরা সাবজেক্টের পরে ইউজ করি, তাহলে সেখানে সেন্টেন্সের মধ্যে ইচের কোনো ইম্প্যাক্ট নাই, ঠিক আছে। তারপরে দেখি ওয়ান, এনি, ইচ, আইদার, নাইদার এর পরে অফ থাকলে প্লুরাল হলেও ভার্বটা সিঙ্গুলার হয়। ওয়ান অফ মাই ফ্রেন্ডস, আগে পড়ানো হয়েছিল এটা, ওয়ান অফ আছে, নাউনটা হচ্ছে প্লুরাল, ভার্বটা হবে সিঙ্গুলার। এটা বেশ ইম্পর্টেন্ট, দা প্লাস অ্যাডজেক্টিভ, এটা প্লুরাল কমন নাউন, দা প্লাস অ্যাডজেক্টিভ এটা কি প্লুরাল কমন নাউন, প্লুরাল কমন নাউন, তাহলে প্লুরাল কমন নাউনের আগে পরে ভার্বটা কি, ভার্বটা প্লুরাল হয়ে যাবে, দ্যাটস ইট। তাহলে কমন নাউন বুঝায় এবং এটি প্লুরাল হিসেবে কাজ করে, এক্ষেত্রে দা প্লাস অ্যাডজেক্টিভ এটি কি প্লুরাল ভার্ব হয়, দ্যাটস ইট, নাথিং এলস। তাহলে এতক্ষণ আমরা রুলস পড়ে ফেললাম, এইবার চলো আমরা প্রশ্নগুলো সলভ করতে যাই। প্রথমত দেখি হাফ অফ, হাফটা কি বলতো, হাফ, ফ্র্যাকশন,
ফ্র্যাকশন ইটসেলফ নিজে কখনো সাবজেক্ট হয় না, একটু আগে বলছিলাম এটা সাবজেক্ট যার সাথে যুক্ত হবে সেটা হবে সাবজেক্ট। তাহলে গ্লাসেস এখানে প্লুরাল দেখতে পাচ্ছি, এটা তাহলে পরে ভার্বটা কি হবে, ভার্বটা প্লুরাল হবে এটা। তাহলে এখানে কি হবে, আর হবে, নট হবে না, ইজ হবে না, বি হবে না। তাহলে হাফ অফ দ্য গ্লাসেস আর ব্রোকেন, মানে অর্ধেক গ্লাস কি হচ্ছে, ভেঙে গেছে, ভাঙা। গ্লাস কিন্তু চশমা না, এখানে গ্লাস ধরো চশমা না, ঠিক আছে। গ্লাস আমি কি ধরলাম, আমি গ্লাস যদি যে পানি খাওয়ার পাত্র ওই চিন্তা করি, তাহলে হাফ অফ দ্য গ্লাসেস কি হবে, আর ব্রোকেন, এরকম কিছু। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, শুদ্ধ বাক্যটা খুঁজে বের করতে বলছে এটা। আচ্ছা, দ্য টেরোরিস্ট অ্যাজ ওয়েল এজ থাকলে কি হবে, প্রথম যে সাব তার সাথে ম্যাচ করে ভার্ব হবে। টেরোরিস্ট এখানে সিঙ্গুলার, আর হয় নাই। তারপরে নিদার অফ যদি থাকে তাহলে পরের ইয়েটা কি হবে, পরের নাউনটা প্লুরাল হয়েছে কিন্তু ভার্বটা কিন্তু সিঙ্গুলার হবে, হয় নাই। তারপরে দা নাম্বার অফ এর পরে নাউনটা প্লুরাল হবে, ভার্বটা আবার কি হবে, ভার্বটা সিঙ্গুলার হবে, গ্রোজ হইতো, হয় নাই। তারপরে 2/5 ফ্র্যাকশন, ফিফথস কিন্তু ঠিক আছে, অফ আছে, অফের পরে ফরেস্ট হচ্ছে সিঙ্গুলার, তারপরে ভার্বটা সিঙ্গুলার হবে, কারণ ফ্র্যাকশন নিজে কখনো সাবজেক্ট হয় না। তার উত্তর কোনটা হবে এখানে, ডি নাম্বার। ভালো প্রশ্ন দিচ্ছে এটা, অনেকগুলো রুলস কিন্তু এখানে ভালো কাজ করছে, সেইভাবে কিন্তু সেন্টেন্স কারেকশন আসতে পারে। তারপরে 2/3 অফ দ্য ওয়ার্ড, ফ্র্যাকশন নিজে কখনো সাবজেক্ট হয় না, ঠিক আছে। তাহলে এখানে দা ওয়ার্ডটা সিঙ্গুলার আছে, তাহলে ভার্বটা কি হবে, ভার্বটা এখানে সিঙ্গুলার হবে, তাহলে হ্যাভ হবে না, এখানে হ্যাভ হবে না, আর হবে না, তাহলে হ্যাজ বিন ডান। তাহলে 2/3 অফ দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান, 2/3 কাজ করা হয়ে গিয়েছে, এরকম কিছু একটা। এভরিথিং ইনক্লুডিং দ্য বুকস, আচ্ছা এভরিথিং আছে এখানে, ইনক্লুডিং দ্য বুকস এটুকু এখানে কাউন্ট করবো না আমি এটা, ঠিক আছে। কারণ এটাকে বলা হয় পার্টিসিপিয়াল প্রিপোজিশন, ইনক্লুড ভার্ব থেকে আসছে, ভার্বের ইনক্লুড একটা ভার্বের পরে আইন যুক্ত করা, ইনক্লুডিং থেকে হচ্ছে পার্টিসিপিয়াল প্রিপোজিশন, মনে আছে, প্রিপোজিশন বা পার্টিসিপিয়াল প্রিপোজিশন বা কনজাংশনাল ফ্রেজ যদি থাকে তাহলে কি হবে, এটা নিয়ে কোনো সাবজেক্ট হবে না, সাবজেক্ট কি হবে, এটা নিয়ে আসলে ভার্বটা হবে না, এটা সাবজেক্ট হিসেবে কাজ করবে না। তাহলে এই এভরিথিং এর সাথে ম্যাচ করে এখানে কি হবে, ভার্বটা হবে। তাহলে এভরিথিং এখানে সিঙ্গুলারে আছে, তাহলে এখানে ওয়্যার হবে না, হ্যাভ হবে না, আর হবে না, সিম্পলি এটা ওয়াজ হবে। তাহলে এভরিথিং ইনক্লুডিং দ্য বুকস ওয়াজ বট, প্রত্যেকটা জিনিসই কিনা হয়েছে, বই সহ প্রত্যেকটা জিনিসই কিনা হয়েছে, তাহলে বই সহ এখানে মেইন না, প্রত্যেকটা জিনিসই, এভরিথিং। দ্য নাম্বার অফ দ্য স্টুডেন্টস, আচ্ছা ভালো প্রশ্ন দিছে। তো তুমি যদি মনে জানো দ্য নাম্বার অফ এর পরে কি হয়, নাউনটা প্লুরাল হয় কিন্তু ভার্বটা কি হবে, সিঙ্গুলার হবে, দ্য নাম্বার যেহেতু আছে, তাহলে দ্য নাম্বার ভার্বটা সিঙ্গুলার যদি হয় তাহলে এখানে আর হবে না, তাহলে এখানে ওয়্যার হবে না, তাহলে এখানে ওয়াজ হবে অথবা ইজ হবে। আচ্ছা, তাহলে দ্য নাম্বার অফ স্টুডেন্টস প্রেজেন্ট ইন দ্য ক্লাস টুডে, আজকের কথা বলেছে, তার মানে কি, আজকের কথা যদি বলে তাহলে কি আমি অতীত নিতে পারবো, পাস্ট টেন্সে নিতে পারবো না, প্রেজেন্ট টেন্সে নেওয়া লাগবে, তাহলে এটা কি হবে, ইজ হবে। দ্য নাম্বার অফ স্টুডেন্টস প্রেজেন্ট ইন দ্য ক্লাস টুডে ইজ ভেরি পুয়ার, তাহলে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার তোমার এখানে বি নাম্বার হবে। তারপরে নিদার নর আছে এখানে, এটা নিদার বা নাইদার তুমি যেটাই বলো আমেরিকান ব্রিটিশ অ্যাকসেন্টস, তা নিদারের পরে এখানে কি আছে, হি আছে, নরের পরে এখানে দ্য স্পেক্টেটরস আছে, তাহলে নাইদার নট থাকলে জানি কি হয়, সেকেন্ড যে সাবজেক্ট তার সাথে ম্যাচ করে ভার্ব হয়, অথবা নাইদার নট থাকলে ভার্বের যে পজিশনটা এখানে সবচেয়ে ক্লোজেস্ট যেটা, ক্লোজেস্ট যে সাবজেক্ট তার সাথে ম্যাচ করে ভার্ব হয়। তাহলে এখানে হি আছে আর স্পেক্টাটরস আছে, স্পেক্টাটরস তো প্লুরাল, তাহলে নাইদার তো নট থাকলে কি হবে, দ্বিতীয় যে সাবজেক্ট স্পেক্টাটরস প্লুরাল তার সাথে ম্যাচ করে এখানে একটা ভার্ব হবে, তাহলে এটা ইজ হবে না, এখানে এটা ওয়াজ হবে না, তাহলে এখানে হ্যাড বিন অথবা ওয়্যার হওয়ার চান্স আছে। তাহলে নিদার হি নর দ্য স্পেক্টাটরস হ্যাড বিন স্যাটিসফাইড না, ওয়্যার স্যাটিসফাইড দিয়ে দিই সরাসরি, স্যাটিসফাইড উইথ দ্য অ্যান্সার্স, তার মানে সে না যারা দেখছিল স্পেক্টেটরস দর্শক, সেও না দর্শকরাও না, এই উত্তরে সন্তুষ্ট হয়নি, এরকম কিছু একটা বাংলা অর্থ দাঁড়ায়। তাহলে নিদার হি নট দ্য স্পেক্টেটরস ওয়ার স্যাটিসফাইড উইথ দ্য অ্যান্সার। অলদো ইট ইজ এ বিউটিফুল ডে, যদিও এটা একটা সুন্দর দিন, ড্যাশ ডিসাইডেড টু স্টে ইনসাইড, আচ্ছা ডিসাইডেড, তাহলে মাই ফ্রেন্ড আই, মাই ফ্রেন্ড, মি কেন হবে, সাবজেক্ট পজিশন আমি বসাবো, মি কেন হবে, তাহলে দুইটা বাদ। এখন তাহলে এটা হবে নাকি এটা হবে, মনে আছে তো না প্রোনাউনের সিকোয়েন্স, 1 2 3 2 3 1, 1 2 3 কিসের জন্য হবে, ফার্স্ট পারসন সেকেন্ড পারসন থার্ড পারসন, দোষের মধ্যে বললে, দোষের মধ্যে বললে, আর দোষ সারানো যে কোনো কিছু বলে সেখানে কি হবে, সেকেন্ড পারসন, থার্ড পারসন, ফার্স্ট পারসন, তাহলে সেকেন্ড পারসন কোনটা, থার্ড পারসন কোনটা, ফার্স্ট পারসন কোনটা, ফার্স্ট পারসন হচ্ছে আই, আর থার্ড পারসন কোনটা, মাই ফ্রেন্ড, তাহলে মাই ফ্রেন্ড আর হচ্ছে আই, এটা হচ্ছে না কিন্তু এখানে, এই সিকোয়েন্স যদি তুমি মেনটেন করো। তাহলে অলদো ইট ইজ এ বিউটিফুল ডে, মাই ফ্রেন্ড এন্ড আই ডিসাইডেড টু স্টে ইনসাইড, যদি এটা খুব সুন্দর একটা দিন ছিল, আমি আমার বন্ধু সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা ভিতরে থাকবো, আমরা বাইরে যাবো না, বাইরে ঘুরতে যাবো না, এরকম কিছু একটা। কোয়াইট আ ফিউ মেজার্স, কোয়াইট আ ফিউ মেজার্স মানে হচ্ছে এখানে সাম,
প্লুরাল দেখতে পাচ্ছি, মেজার্স তাহলে কি হবে? প্লুরাল তো, ড্যাশ টু এনকারেজ পিপল টু ইয়ার ফেস মাস্ক, তাহলে এটিকে হ্যাজ হবে, মেজার্স প্লুরালে আছে এটা, তাহলে এটা হবে না, তাহলে এই দুটো হবে, হয়তো সি নাম্বার হবে নাহলে বি নাম্বার হবে। তাহলে কোয়াইট এ ফিউ মেজার্স, এটা হ্যাভ টেকেন হচ্ছে তোমার প্রেজেন্ট পারফেক্ট, আর হ্যাভ বিন টেকেন প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ। তাহলে মেজার্স গুলা কি নেওয়া হবে? অবশ্যই মেজার্স গুলো তো নিজে নিজে নিবে না, তাহলে নেওয়া হবে, তার মানে এটা প্যাসিভ টোন। তাহলে এখানে কোনটা হবে? তাহলে এটা সি নাম্বার হবে, এটা বি নাম্বার হবে না। তাহলে কোয়াইট এ ফিউ মেজার্স হ্যাভ টেকেন টু এনকারেজ পিপল টু ইয়ার ফেস মাস্ক, তো বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে মানুষ যেন ফেস মাস্ক পরে, বাংলা অর্থ এরকম দাঁড়ায় আর কি এটা। হিজ মাস্টার শূন্যস্থান দিছে অ্যাংরি উইথ হিম ইভেন হোয়েন হি ইজ লেট। আচ্ছা, ইভেন দিছে, যদিও সে দেরি করে তারপরেও তার মাস্টার, তার প্রভু তার সাথে কখনোই রাগারাগি করে না, এরকম কিছু একটা বাংলা অর্থ আসতেছে। তাহলে হোয়েন হি ইজ লেট, যখন ইজ লেট বলছে এটা, তার মানে কি প্রেজেন্ট টেন্সে আমাকে দেওয়ার চেষ্টা করে রাখতে লাগবে, তাহলে এটা পাস্ট টেন্সে দিব না, তাহলে এটা হয়তো বি নাম্বার হবে, না হলে ডি নাম্বার হবে। তাহলে হিজ মাস্টার ইজ নেভার এংরি, ইজ নেভার, নেভার কি একটা অ্যাডভার্ব, তাহলে অ্যাডভার্বের পর আমার কি দেওয়া লাগবে? অ্যাডজেক্টিভ দেওয়া লাগবে। তাহলে অ্যাডজেক্টিভ যদি দেয়, এই যে দেখো অ্যাংরি কিন্তু একটা অ্যাডজেক্টিভ, তাহলে এখানে এই বিং কেন, বিং ব্যবহারটা এটা খুবই রিডান্ডেন্ট, দরকারই নেই। তাহলে হিজ মাস্টার ইজ নেভার অ্যাংরি উইথ হিম ইভেন হোয়েন হি ইজ লেট, অ্যান্সার গোজ ফর অপশন ডি। Automations programmed to perform a given task dash flexibility adaptability of human beings, পুরো বাক্যের আগে সাবজেক্টটা বুঝতে হবে, সাবজেক্টটা কোনটা। অটোমেশনস প্রোগ্রাম টু পারফর্ম এ গিভেন টাস্ক, তো অটোমেশনস এটা হলো এখানে সাবজেক্ট দেখতে পাচ্ছি, প্লুরাল, তাহলে ভার্বটা অবশ্যই প্লুরাল দেওয়া লাগবে। তাহলে এখানে একটা ভার্ব তো লাগবে, ভার্ব তো নাই এখানে, দেখো ভার্ব মিসিং, তাহলে এখানে কোনটা হবে? ল্যাক। তাহলে অটোমেশনস ল্যাক flexibility and adaptability of human beings, আচ্ছা, তাহলে automations program to perform a given task lack flexibility and adaptability of human beings. Automations মানে কি? স্বয়ংক্রিয়, মানে মেশিনকে তুমি যখন কোনো কিছু কি করতে বলবা বা করতে কোনো কিছু ডিজাইন করে দিবা, তখন মেশিন নিজে নিজেই কাজ করবে। তো মেশিন নিজে নিজে যখন কাজ করবে, তো সেখানে ভ্যারিয়েশন বা ক্রিয়েটিভিটি বা শৈল্পিক কোনো কিছু, সেটা মানুষের ছোঁয়া তো আর সেখানে থাকবে না, এই কথা এখানে বলছে। তো অটোমেশন তুমি যখন করবা এবং সেই অটোমেশনসটা প্রোগ্রাম থাকবে কোনো কিছু দিয়ে, সফটওয়্যার প্রোগ্রাম বা যে কোনো ভাবে প্রোগ্রাম পারফর্মে গিভেন একটা টাস্ক কমপ্লিট করার জন্য অটোমেশন দেওয়া থাকবে, এবং সেটার অভাব কিসের অভাব? ফ্লেক্সিবিলিটির অভাব আর অ্যাডাপ্টেবিলিটি অফ হিউম্যান বিংস, মানে মানুষের ছোঁয়া বা মানুষ যেরকম মেকানিজম করতে পারে, মানুষ নিজের মতো করে যেরকম ভ্যারিয়েশন করতে পারে, সেটা এখানে মিসিং। সব একই রকম হবে, কারণ যন্ত্র যদি করতেছে সব একই রকমই হবে। দ্য বয় উইথ হিজ ফ্রেন্ডস, উইথটা কি আছে এখানে? একটা প্রিপজিশন, তাহলে পড়ছিলাম তো আজকে প্রিপজিশন, তাহলে প্রথম যে সাবজেক্ট তার সাথে ম্যাচ করে এখানে ভার্বটা হবে, তাহলে দা বয়টা এখানে সিঙ্গুলারে আছে, তাহলে সিঙ্গুলার ভার্বটা হবে, প্লুরাল দেওয়া যাবে না। উইল কেন নিব আননেসেসারিলি? তাহলে দ্য বয় উইথ হিজ ফ্রেন্ডস ইজ হেল্পিং দ্য ওল্ড ওমেন ক্রস দ্য রুট, কি বৃদ্ধ মহিলাটাকে রুটটা পার করার জন্য কি করতেছে? ছেলেটা সাহায্য করতেছে তার বন্ধু বান্ধবের সাথে, বন্ধু বান্ধবকে নিয়ে আর কি, ছেলেটা ওল্ড ওমেনকে সাহায্য করতেছে রাস্তা পারাপারের জন্য। কক্সেস বাজার অ্যালং উইথ মহাস্থানগড় এন্ড কুয়াকাটা, অ্যালং উইথ নিয়ে তো এইটুকু নিয়ে তো আসলে কোনো আমার টেনশন নাই, কারণ প্রথম যে সাবজেক্ট তার সাথে ম্যাচ করে কক্সেস বাজারের সাথে ম্যাচ করে একটা ভার্ব হবে, তাহলে কক্সেস বাজার সিঙ্গুলারে আছে, এটা প্লুরাল ভার্ব দিব না, এটা সিঙ্গুলার। উইল কেন দিব? এটা ইজ। কক্সেস বাজার ইজ অ্যামাং দ্য পপুলার টুরিস্ট ডেস্টিনেশন, ঠিক আছে, কক্সেস বাজার হচ্ছে পপুলার টুরিস্ট ডেস্টিনেশন, যারা ভ্রমণ করে পর্যটকদের জন্য খুব ফেমাস, বিখ্যাত একটা জায়গা বা কেন্দ্র বলতে পারো। সাথে আরো কারকা মহাস্থানগড়, বগুড়ার মহাস্থানগড় আছে, কুয়াকাটা পটুয়াখালী কুয়াকাটা সেটাও আছে, সাগরকন্যা। শি অ্যাজ ওয়েল অ্যাজ হার প্যারেন্টস, অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে কি হবে? এইটা নিয়ে আমার কোনো টেনশন নাই, প্রথম যে সাবজেক্ট তার সাথে ম্যাচ করে আসলে ভার্বটা হবে। তাহলে ভার্বের পজিশন থেকে সবচেয়ে ফার্দেস্ট কোনটা? শি আছে, তাহলে শিটা এখানে সিঙ্গুলারে আছে, আর দেওয়া যাবে না, ওয়ার দেওয়া যাবে না, উইল, সিম্পলি এটা ইজ হয়ে যাবে। তাহলে শি as well as her parents is going to spend, তাহলে she is going to spend the summer vacation in the countryside, এরকম। তারপরে ওয়েল বিগান মানে ভালো একটা শুরু, ইজ হাফ ডান, শেষ, এটা ইজ হবে। এটা মিন না মিনস হওয়ার কথা ছিল, আর কেন হবে? মিনিং কেন হবে? একটা ফাইনাইট ভার্ব দেওয়া লাগবে, মানে ভালো শুরু, কোনো কিছু ভালো একটা শুরু, মর্নিং শোজ দ্যাট ডে বলে না, কোনো একটা ভালো কিছু শুরু করেছো এটাই অর্ধেক কাজ শেষ হয়ে গেছে, এরকম কিছু বুঝে। তাহলে এখানে কি বলছে? ওয়েল বিগান ইজ হাফ ডান। দ্য স্টুডেন্টস অ্যাকম্পানিড বাই দেয়ার টিচার, তাহলে অ্যাকম্পানিড বাই থাকলে প্রথম যে সাবজেক্ট তার সাথে ম্যাচ করে ভার্ব হবে। দ্য স্টুডেন্টস এখানে প্লুরাল আছে, তাহলে ভার্বটা তাহলে এখানে কি হবে? প্লুরাল হবে, এটা ইজ হবে না,
এটা আর হইতে পারে, ওয়ার হইতে পারে, এটা উইল হবে না। তাহলে দ্য স্টুডেন্টস আর ভিজিটিং দ্য প্লেস, তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার এটা আর। স্টুডেন্টসটা প্লেসটা ভিজিট করতেছে, অ্যাকম্পানিড বাই দ্য টিচার, এটা দেওয়ার দরকার নেই। ফার্স্ট সাবজেক্ট মনে আছে, কম্পাউন্ড সাবজেক্ট পড়াইছিলাম, কম্পাউন্ড সাবজেক্ট এই ফ্রেজ গুলা ছিল, বা এই ফ্রেজ বা এই ওয়ার্ডস গুলা ছিল, অ্যাজ ওয়েল অ্যাজ অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাকম্পানিড বাই, এগুলো নিজে কোনো সাবজেক্ট হয় না, যেটা আগে যেটা থাকবে প্রথম যে তার সাথে ম্যাচ করে ভার্ব হবে। টু টেল এ লাই ইজ দ্য গ্রেটেস্ট সিন, আচ্ছা মিথ্যা বলাটা সবচেয়ে বড় মহাপাপ। উই ড্যাশ ডাই দেন টেল এ লাই, আমরা মরেই যাব, তাহলে উই উড রেদার ডাই দেন টেল এ লাই, আমরা মরেই যাব তারপর মিথ্যা বলবো না। উড রেদার ডাই, উড রেদার পরে তোমার কি বসবে? ভার্বের এখানে বেস ফর্ম বসবে, এই যে বেস ফর্ম ডাই আছে এখানে। এটা তারপরে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হ্যাজ বিন মেইনটেইন, কোথায় কোথায় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা মেইনটেইন করা হয়েছে, কোন বাক্যের মধ্যে? চলো সেটা দেখি আমরা। এটা a lot of information সিঙ্গুলার, এখানে ইনফরমেশন অলওয়েজ সিঙ্গুলার, এটা ইজ হবে, এটা a lot of information হ্যাভ হবে না। তারপরে কি হচ্ছে? a lot of in facts, facts প্লুরাল আর হইতো, এটা a lot of information, এটা ইজ ঠিকঠাকই আছে। তাহলে অ্যানসার কোনটা হবে? ডি। ইনফরমেশন একটা আনকাউন্টেবল নাউন, এরপরে ভার্বটা তোমার সিঙ্গুলার হবে, a lot of information ইজ। দ্য কমিটি হ্যাজ মেট, হ্যাজ এর কথা বলছে, কমিটি একটা কি কি জানি, কি নাউন জানি, কমিটি কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন কি? কালেকশন অফ সামথিং বা সামবডি, তাহলে কমিটি কি? কালেকশন অফ মেম্বার্স। তাহলে হ্যাজ মেট মানে কি? কমিটির মধ্যে যারা ছিল সব মেম্বার একসাথে এক জায়গায় মিলিত হয়েছে, তার মানে সিঙ্গুলার, তার মানে পরে যা যা দিব সবই সিঙ্গুলার হবে। তো কমিটি হ্যাজ মেট এন্ড, তাহলে এখানে সিঙ্গুলার টাইপের সবকিছু আনা লাগবে। দে কোত্থেকে আসলো এখানে? এটা ইট হ্যাজ ফর্ম দ্যামসেলস কোত্থেকে আসলো? ইটস ডিসিশন ওয়াজ রিচড অ্যাট, ইট হ্যাজ রিচড আ ডিসিশন, ইটস ডিসিশন ওয়াজ রিচড, এই অ্যাট এর ব্যবহারটা এখানে কোত্থেকে আসলো? সেটা খুব কনসাইজ বা প্রিসাইজলি তুমি যদি বলো, ডি নাম্বারটা এখানে ঠিকঠাক আছে। দ্য কমিটি হ্যাজ মেট এন্ড ইট হ্যাজ রিচড আ ডিসিশন, কমিটি সাক্ষাৎ করলো এবং এটা একটা সিদ্ধান্তে পৌঁছাইলো, তাহলে অ্যান্সার গোস ফর অপশন ডি নাম্বার। দ্য ফাদার অ্যালং উইথ হিজ ফ্যামিলি অ্যান্ড সাম নাম্বার, এটা অ্যালং উইথ আমি কাউন্ট করবো না, করবো এখানে দ্য ফাদার, সিঙ্গুলারে আছে, ভার্বটা এখানে সিঙ্গুলার যাবে, তাহলে আর দেওয়া যাবে না, ওয়াজ গোয়িং হইতে পারতো, হ্যাভ হবে না, তাহলে কোনটা হবে এখানে? এটা ক্লিনিং ক্যাম্পেইন, তার মানে যেহেতু ক্লিনিং ক্যাম্পেইনে যাচ্ছে, তার মানে এটা সিম্পল, মানে কি বলে এটা, এটা প্রেজেন্ট টেন্সে চিন্তা করি, এরকম আমি কোন ইয়ে দেখতে পাচ্ছি না যেটা আমি পাস্ট টেন্সে যাবো। এটা ওয়াজ গোয়িং দরকার নাই, তাহলে গোয়িং টু এর পর আবার স্টার্টেড দিছে, এটা আবার কেমনে হয়? সেই সেন্সে এখানে এই নাম্বারটাই হবে। দ্য ফাদার ইজ গোয়িং টু স্টার্ট, দ্য ফাদার ইজ গোয়িং টু স্টার্ট আ ক্লিনিং ক্যাম্পেইন, দ্যাটস ইট। দ্য পুলিশ, মনে আছে কিছু কিছু শব্দ ছিল বাই ডিফল্ট এগুলা প্লুরাল, পুলিশ, ক্যাটেল, পিপল, এগুলা, তাহলে পুলিশটা এখানে কি হবে? প্লুরাল হবে এটা, তাহলে এটা আর লুকিং হবে, ইজ হবে না, এখানে আর লুকিং এট দিছে, তারপরে এখানে ইজ তো হবেই না, আর লুকিং ইন দিছে। দ্য মার্ডার কেস, আচ্ছা লুক ইনটু মানে কি? কোনো কিছু তদন্ত করা, লুক ইনটু মানে কোনো কিছু তদন্ত করা, সো ওই সেন্সে লুক এট মানে তাকানো, আর লুক ইন কোনো ভিতরে দেখা না, তদন্ত, লুক ইনটু, তাহলে এটাই হবে, তাহলে ওই সেন্সে এখানে কোনটা হবে? এ নাম্বারটা হবে। দ্য পুলিশ আর লুকিং ইনটু দ্য মার্ডার কেস, পুলিশটা কি করতেছে? মার্ডার কেসটা তদন্ত করতেছে, তাহলে লুকিং ইনটু, লুক ইনটু গ্রুপ ভার্ব। দ্য লিডার টুগেদার উইথ হিজ সাপোর্টার্স ব্লা ব্লা ব্লা, পুরো বিশাল বড় বাক্য দিচ্ছে এটা, তাহলে কি হবে? টুগেদার উইথ, এখানে এইটুকু আমার নিয়ে মাথা ব্যথা নাই, মাথা ব্যথা তার লিডার নিয়ে, লিডার এখানে তারপর সিঙ্গুলার নাম্বার, তাহলে ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে, এটা আর হবে না, এটা আর হবে না, তাহলে হয়তো বি নাম্বার হবে, না হলে ডি নাম্বার হবে। এবার পরে দেখি আমরা এটা, দেন হি অ্যান্ড হিজ পিপল, হি অ্যান্ড হিজ পিপল কি হবে? সবাইকে নেওয়া লাগবে, তাহলে এখানে ভার্বটা প্লুরাল দেওয়া লাগবে, তাহলে প্লুরাল ভার্ব যদি হয় তাহলে এখানে আবার ইজ হবে না, এখানে তাহলে কি আর হবে? তার মানে অ্যান্সার কোনটা হবে? ডি নাম্বার, ডি নাম্বার সবগুলো এখানে ওয়ার্কআউট করতেছে। আমি যদি একসাথে করি, দ্য লিডার টুগেদার উইথ হিজ সাপোর্টার্স ইজ at the party office today, then he and his people are with flood affected people, এই তাহলে প্রশ্ন ছিল এটা। which sentence maintains the subject verb agreement, subject verb agreement কোথায় আছে সেটা বলছে। সুমাইতা and her brothers are, হ্যাঁ সুমাইতা and her brothers প্লুরাল, তো তাহলে এখানে ভার্বটা প্লুরাল দিছে। রাকিব, সালমান and শারমিন, অর আছে এখানে, অরটা অনেক ইম্পর্টেন্ট, অর থাকলে আপু ভাইরে কি হবে? শেষে যে সাবজেক্টটা তার সাথে ম্যাচ করে ভার্ব হবে। শারমিন এখানে সিঙ্গুলার আছে, তাহলে এখানে হ্যাভ হবে না। তারপরে দ্য ম্যান উইথ দ্য কালারফুল বার্ডস, তাহলে এখানে দ্য ম্যান কে নিয়ে এখানে কি হবে? ভার্বটা হবে, তাহলে লিভ হবে না, লিভস হবে এখানে এটা। তারপর ওয়ান অফ মাই আঙ্কেলস, ওয়ান অফ এর পরে কি হবে? ওয়ান অফ এর পরে নাউনটা প্লুরাল হবে কিন্তু ভার্বটা সিঙ্গুলার হবে, তাহলে এটা ভুল আছে। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার তোমার এখানে বি নাম্বার, বি নাম্বার কি হবে? অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার তাহলে এ নাম্বার হবে, সরি অ্যান্সার কোনটা হবে? এ নাম্বার, বাকিগুলাই কোনো না কোনো ফরম্যাটে ভুল আছে, এগুলো খুঁজে বের করে দিয়েছি তোমার জন্য। নিদার অফ দ্য পিকচার্স ইন দ্য এক্সিবিশন, পিকচার্স, নিদার অফ এর পরে তোমার কি হবে? ভার্বটা তোমার কি লাগবে? সিঙ্গুলার দেওয়া লাগবে, ওয়াজ ওয়্যার হবে না, আর হবে না, তাহলে হয়তো সি নাম্বার হবে, না হলে এ নাম্বার হবে। নিদার অফ দ্য পিকচার্স ইন দ্য এক্সিবিশন ওয়াজ অ্যাপিলিং, এটাই হবে। উইল বি অ্যাপিলিং তো না, কারণ সো আই লেফট,
কারণ পুরো বাক্যটা তুমি যদি তাকাও তাহলে এখানে দেখো এই ইনসিডেন্টটা ঘটেছে, পাস্টে ঘটে গিয়েছে, ফিউচারে কোনো কিছু নাই, তাহলে এখানে ফিউচার আমি ইউজ করতে পারবো না। ওই সেন্স এখানে কোনটা হবে? এ নাম্বার হবে। নিদার অফ দ্য পিকচার্স ইন দ্য এক্সিবিশন ওয়াজ অ্যাপিলিং টু মি, সো আই লেফট দ্য গ্যালারি। কোনো গ্যালারিতে থাকা কোনো ছবি আমাকে টানে নাই, আকর্ষণ করে নাই, তাহলে আমি গ্যালারি ছেড়ে গেছি, এরকম কিছু। নিদার হি হিমসেলফ নর, নিদার নট থাকলে সেকেন্ড যে সাবজেক্ট তার সাথে ম্যাচ করে এখানে ভার্ব হবে। স্পেক্টেটরস এখানে প্লুরাল আছে, একমাত্র প্লুরাল ভার্বটা কোথায় হবে? ওয়্যার আস, স্পেক্টেটরস এর সাথে ওয়্যার। 3/4 অফ দ্য অ্যাসাইনমেন্ট, 3/4 ফ্র্যাকশন সাবজেক্ট হবে না, যার সাথে যুক্ত হবে সেটা হবে সাবজেক্ট। অ্যাসাইনমেন্ট সিঙ্গুলার আছে, ভার্বটা সিঙ্গুলার দেওয়া লাগবে। ইজ এর পরে ফিনিশ কেমনে হয়? হ্যাভ ফিনিশ হবে না তো, তার মানে অ্যাসাইনমেন্ট সিঙ্গুলার, হ্যাজ বিন ফিনিশড এটাই হবে, হ্যাভ বিন ফিনিশড হবে না, হ্যাভ হবে না, তাহলে হ্যাজ বিন ফিনিশড। 3/4 অফ দ্য অ্যাসাইনমেন্ট হ্যাজ বিন ফিনিশড। দ্য নাম্বার অফ দ্য ডেইজ, দ্য নাম্বার অফ, মনে আছে? দ্য নাম্বার অফ এর পরে ভার্বটা কি হবে? ভার্বটা সিঙ্গুলার হবে। ডেইজ ইন এ মান্থ, ইজ হবে, এটা ইজ আর ওয়াজ না, এখনো তো এটা একটা ইউজুয়ালি আছে যে, তাহলে তাহলে কি হলো? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করতে হবে ইউজুয়ালি থাকার কারণে, ইউজুয়ালি, তাহলে এই কারণে এখানে তুমি ওয়াজ ইউজ করতে পারবে না। দ্য নাম্বার অফ ডেজ ইন এ মান্থ ইজ ইউজুয়ালি 30। আবার 2/3 অফ দ্য সিটি, ফ্র্যাকশন সাবজেক্ট হবে না, সিটি এখানে সিঙ্গুলার, ভার্বটাও সিঙ্গুলার দেওয়া লাগবে। ওয়াজ আনডেটেড, ইনআনডেটেড মানে প্লাবিত হয়ে যাওয়া, ওয়ার না, নিজে নিজে তো হ্যাভ তো হবেই না, নিজে তো প্লাবিত হবে না, এটা প্যাসিভ টোন দেওয়া লাগবে। তাহলে 2/3 অফ দ্য সিটি ওয়াজ আনইনডেটেড, মানে একটা সিটির প্রায় 2/3 বন্যায় ডুবে গিয়েছিল, এরকম। রিডিং বুকস, বই পড়া, তাহলে রিডিংটা কিন্তু এখানে জিরান, জিরান সবসময় সিঙ্গুলার ভার্ব হয়, তাহলে পরে একটা সিঙ্গুলার ভার্ব দেওয়া লাগবে, এটা আর দেওয়া যাবে না, হ্যাভ হবে না, ওয়্যার হবে না, ইজ। রিডিং বুকস ইজ অ্যান ইমপ্রেসিভ হ্যাবিট। ওয়ান অফ দ্য কমন, বুঝো কিন্তু ভালো করে, ওয়ান অফ দ্য কমন ড্যাশ দ্যাট গার্লস আর পারসুইং দেয়ার হায়ার স্টাডিজ নাও। ওয়ান অফ দ্য কমন, ওয়ান অফ এর পরে জানি কি লাগবে? ওয়ান অফ এর পরে আমি যে ইয়াটা দিব, কি বলে, যে নাউনটা দিব, নাউনটা তো প্লুরাল হবে। তাহলে প্লুরাল যদি হয় তাহলে ফেনোমেনন কিন্তু সিঙ্গুলার, আমি জানি কিনা জানি না, ল্যাটিন কিছু ওয়ার্ড আছে সিঙ্গুলার প্লুরাল, এন থাকে, এগুলো প্লুরাল করলে কি হবে? এনটা চেঞ্জ এ হবে, তাহলে টেক্সন হবে টেক্সা, ক্রাইটেরিয়ন হবে ক্রাইটেরিয়া, ফেনোমেনন হবে ফেনোমেনা, ঠিক আছে? তাহলে ফেনোমেনন হবে ফেনোমেনা। তাহলে ওয়ান অফ এর পরে তোমার কি দেওয়া লাগবে? নাউনটা তোমার প্লুরাল দেওয়া লাগবে, তাহলে প্লুরাল, এখানে তো প্লুরাল নাই, তারপরে এখানে উয়েন্স এইভাবে প্লুরাল করে না, তাহলে ফেনোমেনা, ফেনোমেনা এই দুইটা ঠিকঠাকই আছে দেখতে পাচ্ছি নাউনের কনটেক্সটে। তাহলে ওয়ান অফ এর পরে যে ভার্বটা দিবে, এই ভার্বটা জানি কি হয়? সিঙ্গুলার ভার্ব হবে, তাহলে এখানে একটা আর হবে না, তাহলে এখানে কনফার্ম, এটা কোনটা হবে? বি নাম্বার হবে। তাহলে ওয়ান অফ দ্য কমন ফেনোমেনা ইজ দ্যাট গার্লস আর পারসুইং দেয়ার হায়ার স্টাডিজ নাও। সবচেয়ে উল্লেখযোগ্য বা কনসপিকিউয়াস যেটা, এটাকে ফেনোমেনন বলে। উল্লেখযোগ্য একটা ঘটনাটা কি, যে মেয়েরা এখন উচ্চশিক্ষাতে যাচ্ছে, উচ্চশিক্ষাতে উচ্চশিক্ষা অর্জন করছে, এরকম কিছু একটা বাংলা অর্থ দ্বারা এটা। ওয়ান অফ দা, আবার সেই একই কথা, ওয়ান অফ দা, ওয়ান অফ এর পরে তোমার যে নাউনটা দিবা সেই নাউনটা প্লুরাল হবে, তাহলে এখানে কোনটা হবে? আচ্ছা, এজেন্ডাম, ল্যাটিন ইউএমটা চেঞ্জ করলে, প্লুরাল করলে কি হয়? এজেন্ডাম হবে এজেন্ডা, ইউএমটা চেঞ্জ হলে কি হবে? এ হবে, তাহলে এটা হচ্ছে তোমার সিঙ্গুলার, এটা হচ্ছে তোমার প্লুরাল, এটা হচ্ছে তোমার সিঙ্গুলার, এটা হচ্ছে তোমার প্লুরাল, তাহলে সিঙ্গুলার, এটা হচ্ছে প্লুরাল, প্লুরাল দেওয়া লাগবে, তাহলে ওয়ান অফ এর পরে নাউনটা কি প্লুরাল হবে, তাহলে এজেন্ডাম এটা হবে না, এটা হবে না, তাহলে হয়তো বি নাম্বার হবে, হয়তো ডি নাম্বার হবে। আচ্ছা, তাহলে ওয়ান অফ দ্যার পরে আমি প্লুরাল দিলাম, তাহলে ভার্বটা কি হবে? ভার্বটা তো অবশ্যই সিঙ্গুলার হবে, তাহলে এখানে সিঙ্গুলার নাই, এটা সিঙ্গুলার এখানে আছে, তাহলে অ্যান্সার কোনটা হবে? ডি নাম্বার। তাহলে ওয়ান অফ দ্য এজেন্ডা ইজ টুডেজ মিটিং, ওয়ান অফ দ্য এজেন্ডা অফ টুডেজ মিটিং, তারপরে কি হবে? এখানে ইজ, তাহলে এখানে হবে ইজ হবে, তাহলে এখানে এজেন্ডা হবে, তাহলে ওয়ান অফ দ্য এজেন্ডা অফ টুডেজ, আজকের মিটিং এর একটা এজেন্ডা, এজেন্ডার মধ্যে একটা এজেন্ডা মানে আলোচ্য সূচি, আলোচ্য সূচির গুলোর মধ্যে একটা কি? ইজ পে রাইস, যে ফি বেড়ে গেছে আর কি, এটা হচ্ছে আজকে মিটিং এর একটা এজেন্ডা। দ্য গার্ল অ্যাজ ওয়েল এজ হার প্যারেন্টস, অ্যাজ ওয়েল এজ আমার কোনো মাথা ব্যথা নাই, দ্য গার্লটা নিয়ে এখানে মাথা ব্যথা, সিঙ্গুলার আছে, সাবজেক্ট সিঙ্গুলার, ভার্বটা এখানে কি লাগবে? সিঙ্গুলার দেওয়া লাগবে, সবগুলো দেখতে পাচ্ছি এখানে প্লুরাল, একমাত্র ইজ আছে এখানে, এটা দ্য গার্ল ইজ। ফ্লোরা অ্যাজ ওয়েল এজ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, মাথা ব্যথা হচ্ছে ফ্লোরাকে নিয়ে, ফ্লোরা এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে, তাহলে হ্যাজ আছে, ইজ আছে, আর হবে না, তাহলে বি বা সি এর যে কোনো একটা হবে। ফ্লোরা অ্যাজ ওয়েল এজ হার ফ্রেন্ডস অলরেডি, অলরেডি থাকা মানে কি? অলরেডি এখানে বলো, অলরেডি থাকা মানে প্রেজেন্ট পারফেক্ট বা পারফেক্ট টেন্স, তাহলে পারফেক্ট টেন্স কোথায় আছে? এটা হ্যাজ এর মধ্যেই আছে, এটা সি এর মধ্যে, ইজ দেওয়া হবে না, তাহলে ফ্লোরা অ্যাজ ওয়েল এজ হার ফ্রেন্ডস হ্যাজ অলরেডি ভিজিটেড দিস হিস্টোরিক্যাল মিউজিয়াম। কার্বন ডাইঅক্সাইড ড্যাশ অফ কার্বন অ্যান্ড অক্সিজেন,
কার্বন ডাইঅক্সাইড কি হবে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে কম্পোজেস হওয়ার কথা ছিল। আর কেন হবে? কম্পোস্ট মানে কি? পাস্ট টেন্সে কেন দেবো? বর্তমানে কি হয় না? অবশ্যই হয়। তাহলে ইজ কম্পোস্ট, এটাই হবে। কার্বন ডাইঅক্সাইড ইজ কম্পোস্ট অফ কার্বন অ্যান্ড অক্সিজেন, এরকম হবে আর কি এটা। তাহলে কার্বন ডাইঅক্সাইড ইজ কম্পোস্ট অফ কার্বন অ্যান্ড অক্সিজেন। ওয়ান অফ দ্য মেজর, আবার সেই একই কথা, ওয়ান অফ এর পরে তোমার কি নাউনটা যেটা হবে এটা প্লুরাল হবে, নাউন প্লুরাল ভার্ব সিঙ্গুলার, নাউন প্লুরাল ভার্ব সিঙ্গুলার, নাউন প্লুরাল ভার্ব সিঙ্গুলার, নাউন প্লুরাল নাই, নাউন প্লুরাল নাই। তাহলে এখন কোনটা অ্যান্সার হবে? বি নাম্বারটা। তাহলে ওয়ান অফ দ্য মেজর প্রবলেমস ইজ লোডশেডিং। Some charity groups are working to lower the dash of poor people around the world. The number of people, the number এটাই হবে, নির্দিষ্ট সংখ্যক মানুষকে, নাম্বারস না, গ্রুপ না, ক্রাউড না। তাহলে সাম চ্যারিটি গ্রুপস আর ওয়ার্কিং টু লোয়ার, কিছু চ্যারিটি গ্রুপস কি করতেছে? কাজ করতেছে কেন? পুয়ার পিপলের সংখ্যা পুরো পৃথিবীতে কমাইতে আর কি, এটা সংখ্যাটা কমাইতে আর কি। দ্য নাম্বার অফ পুয়ার পিপল। শেক্সপিয়ার ইজ দ্য ভিউ, শেক্সপিয়ার ইজ দ্য ভিউ দ্যাট সুইট আর, আজকে ছিল না, দুঃখের প্রয়োজনীয়তা মিষ্টি, মুখস্থ রেখো। দ্য সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি। হোয়াই ড্যাশ ইউজ দ্য মেডিভেল, এটা মেডিকেল না, মেডিভেল বেঙ্গলি লিজেন্ড ইন দ্য পোয়েম। হোয়াই, তাহলে কি লাগবে এখানে? ডাব্লিউএস কোশ্চেন ইয়ে দিয়ে শুরু করেছে এটা। তাহলে হোয়াই ডাজ দ্য পোয়েট, হোয়াই ইজ দ্য পোয়েট না, হোয়াই ডাজ দ্য পোয়েট ইউজ। তুমি যদি এটা ইন্টারগ্রেভ সেন্সের প্যাটার্ন চেক করো, তাহলে এভরি পোয়েটের সাথে তাহলে ডু হবে না, তাহলে ইজ দ্য পোয়েট না, এখন তো কই ভার্ব, কই ভার্ব তো নাই এখানে, এটা তাহলে ইজ পয়েন্ট কনটেক্সট হবে না। তাহলে হোয়াই ডাজ দ্য পোয়েট ইউজেস দ্য মেডিভেল বেঙ্গলি লিজেন্ড ইন দ্য পোয়েম, কবিতাতে কেন মধ্যযুগীয় বাংলা কিংবদন্তিকে ইউজ করেছে। মাইক্রোসফটস মেক স্মল থিংস অ্যাপিয়ার লার্জার দেন রিয়েলি আর, মানে কি? লার্জার দেন দে রিয়েলি আর, এটাই হবে। দে কেন, কারা? ওই স্মল থিংস এখানে বুঝাইছে এটা। তাহলে এইটা পজিশন তো ঠিকঠাক নাই, আর কেন সামনে আসবে? আর তো দের পরে আসবে, তাহলে এখানে সাবজেক্ট কই নাই, তাহলে এখানে বি নাম্বারটা এখানে ক্লিয়ারলি দেওয়া আছে। তাহলে মাইক্রোসফটস মেক স্মল থিংস অ্যাপিয়ার লার্জার দেন দে রিয়েলি আর। ভেরি ফিউ, প্লুরাল কিন্তু, সাবজেক্ট প্লুরাল কিন্তু, তাহলে ভার্বটা প্লুরাল দেওয়া লাগবে, আর আছে, ইউজ টু আছে, আর আছে, ওয়ার্কস দেওয়া যাবে না। তাহলে ভেরি ফিউ কি হবে? বি ইউজ টু ওয়াক হইতে পারে, আর ইউজ টু ওয়াকিং লং ডিস্টেন্সেস। অতীতের একটা অভ্যাস, এটা এখনো কন্টিনিউশন হচ্ছে, এখনো করতেছি, তাহলে এটা আর ইউজ টু। তাহলে ভেরি ফিউ আর ইউজ টু ওয়াকিং, ইউজ টু ওয়াক না, করতে এখন করেন এরকম কিছু না। গ্রামাটিক্যালি যদিও বি এবং সি দুটোই কারেক্ট হয়, গ্রামাটিক্যালি ভেরি ফিউ ইউজ টু ওয়াক, তাহলে ভেরি ফিউ আর ইউজ টু ওয়াকিং, গ্রামাটিক্যালি দুটোই কারেক্ট। তবে আমি কোনটা নিব এখানে? সি নাম্বারটাই। তাহলে শুধু ইউজ টু ওয়াক মানে কি? আগে হাঁটতো আর এখন আর হাঁটে না। কিন্তু আর ইউজ টু ওয়াকিং মানে কি? আগে হাঁটতো এখনো হাঁটতেছে, এখন এটা কন্টিনিউশন। সো আমি ওই সেন্স এটা নিলাম, ভেরি ফিউ আর ইউজ টু ওয়াকিং লং ডিস্টেন্স। খুব কম সংখ্যক মানুষই অনেক লম্বা দূরত্ব হাঁটে এখন। হোয়েন ড্যাশ দ্য টেলিফোন ইনভেন্টেড, প্রশ্নবোধক বাক্য, ইন্টারোগেটিভ কিন্তু এটা। তাহলে কি হবে? হোয়েন ওয়াজ, পাস্ট টেন্সে দেওয়া লাগবে তো, ইনভেন্টেড যেহেতু হয়েছে, তাহলে ইজ দেওয়া যাবে না এখানে, এটা হ্যাজ বিন হবে না, প্রেজেন্ট হবে না, প্রেজেন্ট হবে না, তাহলে হয়তো হ্যাড হবে না, ওয়াজ হবে। তো এটা ইনভেন্টেড যেহেতু হয়েছে, তাহলে এটা পাস্ট টেন্সই দিব, এটা পাস্ট পারফেক্ট আর ইউজ করবো না। জেনারেলাইজ যদি করি তাহলে ওয়াজ। হোয়েন ওয়াজ দ্য টেলিফোন ইনভেন্টেড, দ্য টেলিফোন ওয়াজ ইনভেন্টেড, এরকম আমরা ইউজ করবো উত্তরের ক্ষেত্রে। হেয়ার ড্যাশ বুক অ্যান্ড ব্যাগ, তাহলে বুক অ্যান্ড ব্যাগ তো দুইটা, হেয়ার নিচে সাবজেক্ট হবে না, তাহলে ভার্বটা কাকে নিয়ে হবে? বুক অ্যান্ড ব্যাগ নিয়ে হবে। তাহলে হেয়ার আর এটাই হবে, ইজ হবে না, ওয়াজ হবে না, হ্যাজ হবে না। তাহলে হেয়ার আর দ্য বুক অ্যান্ড ব্যাগ দ্যাট আই লস্ট উইক। ইট ড্যাশ ইউ, ইটের পরে ভার্বটা সবসময় সিঙ্গুলার দেওয়া লাগবে, তাহলে ইট ইজ, এটা আর না, এম না, ক্যান না, ইটের সাথে ভার্বটা ইজ হয়। ইট ইজ ইউ হু শুড হ্যাভ কমপ্লিটেড দ্য টাস্ক ইন টাইম। দ্য উইকড ওলফ, দুষ্ট ওলফ নেকড়ে ভাগ, ড্যাশ টু দ্য ল্যাম্ব, তাহলে কি হবে? দ্য উইকড ওলফ ওয়েন্ট টু দ্য ল্যাম্ব, থার্ড পারসন সিঙ্গুলার তো, এস বাই যুক্ত হইতো, হয় নাই। তাহলে গন তুমি কেমনে দিবে এখানে? ভার্বের ভিটি ফর্ম ইয়া ছাড়া, তোমার অক্সিলারি ছাড়া, গোয়িং এগ্রিমেন্ট করতেছে না, তাহলে ওয়েন্ট। দ্য উইকড ওলফ ওয়েন্ট টু দ্য ল্যাম্ব। ড্যাশ রিটার্ন দ্য লাইব্রেরি বুকস ইন টাইম, রিটার্ন বলছে এখানে, এটা তার মানে অবশ্যই তোমার এখানে ভার্ব দেওয়া আছে, তাহলে আগে সাবজেক্ট লাগবে। তাহলে মোস্ট অফ দ্য বয়েস, দ্য মেনি অফ দ্য বয়েস, মোস্ট অফ দ্য বয়েস, নাকি দ্য মোস্ট বয়েস, কোনটা? মোস্ট অফ এর পরে দা দেওয়া লাগবে, এখানে আর্টিকেল দা নাই, এই কারণে এটা বাদ।
এটা বাদ কেন দিচ্ছে, আর্টিকেল দা নাই এখানে, এটা দা মেনি দরকার নেই, এমিনি হইলে হয়তো চিন্তা করতে পারতাম। দা মোস্ট বয়েজ এভাবে দেয় না, তাহলে মোস্ট অফ দ্য বয়েজ কনস্ট্রাকশনে ঠিক আছে, তাহলে মোস্ট অফ দ্য বয়েজ রিটার্নড দ্য লাইব্রেরি বুকস ইন টাইম। অটোমোবাইল প্রোডাকশন ইন দ্য ইউনাইটেড স্টেটস, প্রোডাকশনটা এখানে সিঙ্গুলার দেখতে পাচ্ছি, তাহলে এটা হ্যাভ কেন আসবে, আর কেন আসবে, হয়তো এর বি নাম্বার বা সি নাম্বার, হ্যাজ বিন ইরাটিক্যালি, আবার লেটলি দিছে এখানে, এটা একটা অ্যাডভার্ব, এটা একটা অ্যাডভার্ব, নট লাইক দ্যাট। তাহলে এটা একটা রেদার ইরাটিক রিসেন্টলি, এটা ঠিক আছে। তাহলে হ্যাজ বিন এর পরে এখানে কি ইরাটিক, ত্রুটিপূর্ণ এটা, হ্যাঁ ইরাটিক্যালি লেটলি হয় না, অর্থপূর্ণ হয় না, এটা একটা অ্যাডভার্ব, এটা ইরাটিক্যালি কেন, হ্যাজ বিন এর পরে তুমি এখানে কি করবা, অ্যাডভার্ব ইউজ করতে পারবে না, অ্যাডভার্ব হ্যাজ বিন এর পর তোমার এখানে কি অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে। তো ইরাটিক্যালি ব্যবহারটা এখানে ত্রুটিপূর্ণ, অ্যাডভার্ব ব্যবহারটা ত্রুটিপূর্ণ, ওই সেন্স এখানে সি নাম্বারটা এখানে অ্যান্সার হবে। অটোমোবাইল প্রোডাকশন ইন দ্য ইউনাইটেড স্টেটস হ্যাজ বিন রেদার ইরাটিক রিসেন্টলি। হোয়াট টাইম, হোয়াট টাইমের পরে এখানে সিঙ্গুলার দেওয়া লাগবে, ভার্ব কই, ভার্ব কই, দ্য ব্রডকাস্ট, আর কেন আসবে, সাম কেন আসবে, ইজ হবে। তাহলে হোয়াট টাইম ইজ দ্য নিউজ অন টেলিভিশন, মানে এখন কয়টার খবর টেলিভিশনে, এরকম কিছু একটা বাংলা অর্থ দ্বারা এটা। ওয়ান অফ দ্য ক্রুশিয়াল প্রবলেমস, বুঝতেই পারছো ওয়ান অফ এর পরে এখানে নাউনটা প্লুরাল দিছে, ভার্বটা সিঙ্গুলার হবে, ভার্ব সিঙ্গুলার হবে, ইজ, আর হওয়ার চান্স নাই, ওয়ার হওয়ার চান্স নাই, হ্যাভ নান তো না, ইজ হইতে পারে। ওয়ান অফ দ্য ক্রুশিয়াল প্রবলেমস ইজ ট্রাফিক জ্যাম। ওয়ান অফ দ্য, আবার সেখানে ওয়ান অফ আছে, ওয়ান অফ এর পরে তোমার কি হবে, তোমার এখানে সাবজেক্ট এখানে প্লুরাল হবে, সাবজেক্ট প্লুরাল হবে, আর ভার্বটা সিঙ্গুলার হবে, প্লুরাল 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 হয় নাই, প্লুরাল সিঙ্গুলার, এটা ঠিকঠাকই আছে। পিপলস কেন দিব, পিপলস নিজেই প্লুরাল হয় নাই, তাহলে ওয়ান অফ দ্য স্টুডেন্টস হ্যাজ কাম, ড্যাশ পেয়ার অফ সক্স ড্যাশ টু স্মল ফর মি। তাহলে আমি যদি এখানে কি করি, দি যদি দিই তাহলে এখানে পেয়ার্স দেওয়া লাগতো, কারণ দিজের পর আমি যে নাউনটা দিব এটা প্লুরাল হওয়া লাগবে, তো দিস এখানে ইউজ করা যাবে না, দিস দেওয়া যাবে না, তাহলে দিস হইলো, দিস হইলো। এখানে প্রশ্ন হচ্ছে ইজ নাকি আর, তাহলে দিস পেয়ার অফ সক্স মানে একটা পেয়ারের কথা বলছে এটা, তাহলে ভার্বটা তোমার সিঙ্গুলার দেওয়া লাগবে, তাহলে সিঙ্গুলার এখানে আছে, এখানে প্লুরাল হবে না, তাহলে অ্যান্সার হবে এ নাম্বার। তাহলে দিস যদি একসাথে ম্যাচ করো বা বসাও এখানে, তাহলে বুঝবা পুরো ব্যাপারটা। তাহলে দিস পেয়ার অফ সক্স ইজ, তাহলে এই পেয়ার, এই জোড়া মোজার কথা বলছে, এই জোড়া মোজার কথা বলছে, তাহলে এই জোড়া তাহলে তো সিঙ্গুলার, তাহলে এটা পেয়ারের সাথে এখানে ইজ বসে যাবে, সব ঠিকঠাকই আছে। তারপরে সুমি অ্যান্ড বকুল ড্যাশ, দুজনের কথা বলছে, এটা প্লুরাল, তাহলে এটা আর হবে, ইজ হবে নাকি ওয়াজ হবে নাকি ওয়্যার হবে, কোনটা হবে? প্রথম কথা হচ্ছে এটা কি হবে, প্রথম কথা হচ্ছে এটা প্লুরাল, পার্সন তো প্লুরালে আছে এখানে, এটা তাহলে ভার্বটা কি হবে, ভার্বটা এখানে প্লুরাল নিব এটা, তাহলে ইজ হবে না, এটা ওয়াজ হবে না, তাহলে এটা আর হবে নাকি ওয়্যার হবে, পুরো বাক্যটা এবার পড়ি। মাই ফ্রেন্ডস হোয়েন আই স্টাডিড, আমি যখন পড়তাম, তার মানে অতীতের কথা বলতেছে, অতীতের কথা বললে তাহলে ভার্বটা অবশ্যই এটা অতীতেরটাই হবে, প্রেজেন্টটা নেওয়া যাবে না। তাহলে সুমি এন্ড বকুল ওয়ার মাই ফ্রেন্ডস হোয়েন আই স্টাডিড ইন হাই স্কুল, হাই স্কুলে যখন পড়তাম তখন সুমি এবং বকুল আমার আমার বন্ধু বা বান্ধবী ছিল, এরকম কিছু বলি বাংলায়। ওয়ান অফ দ্য কমন, ওয়ান অফ এর পরে তোমার কি দেওয়া লাগবে জানি, কমন, ওয়ান অফ এর পরে তোমার এখানে নাউনটা প্লুরাল, নাউন প্লুরাল, ভার্ব সিঙ্গুলার, তাহলে এখানে ফেনোমেনন সিঙ্গুলার, ফেনোমেনন সিঙ্গুলার, ফেনোমেনা প্লুরাল, ফেনোমেনা প্লুরাল, ইজ আছে, ইজ আছে, হ্যাঁ এটা ঠিকঠাকই আছে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে দেখা যাচ্ছে। ইজ দ্যাট মোস্ট পিপল আর কামিং, সরি মোস্ট পিপল আর কমিটিং ক্রাইমস, ইজ দ্যাট মোস্ট পিপল আর কমিটেড, না কমিটেড ক্রাইমস না, কমিটিং ক্রাইমস, কি করতেছে, অপরাধ ঘটাচ্ছে, কন্টিনিউয়াস, তাহলে অ্যান্সার সি নাম্বার হবে। ওয়ান অফ দ্য কমন ফেনোমেনা ইজ দ্যাট মোস্ট পিপল আর কমিটিং ক্রাইমস, অ্যান্সার গোজ ফর অপশন সি নাম্বার। তারপর দ্য ডিন অ্যালং উইথ, আমার কোনো মাথা ব্যথা নাই, দ্য ডিনটা এখানে মেইন, ডিনটা এখানে সিঙ্গুলারে আছে, তাহলে ভার্বটা সিঙ্গুলার হবে, হ্যাজ হইতে পারে, ইজ হইতে পারে, হ্যাভ হবে না, হ্যাভ হবে না, তাহলে দ্য ডিন হ্যাজ অ্যাটেন্ডেড নাকি ইজ অ্যাটেন্ডেড, অবশ্যই হ্যাজ অ্যাটেন্ডেড দ্য মিটিং, ডিন মিটিং এ অ্যাটেন্ড করেছে, তাহলে ইজ অ্যাটেন্ডেড না হ্যাজ অ্যাটেন্ডেড। দ্য পেইন্টিং দ্যাট, পেইন্টিং ইন দ্যাট রিডি প্রনাউন, তাহলে দ্যাটের পরে তোমার কি দেওয়া লাগবে, পেইন্টিং সিঙ্গুলারে আছে, ওয়াজ, এখানে কি বলছে, উড হ্যাভ বিন মেড, উড হ্যাভ বিন, তারপর হচ্ছে মেড, কনসিডারিং, বাই কনসিডার্ড, উইল বি কনসিডার্ড। আচ্ছা কোনটা এখানে হচ্ছে, দ্য পেইন্টিং দ্যাট ওয়াজ মেড বাই পিকাসো ওয়াজ, আচ্ছা এটা হচ্ছে মেইন কথা, খেয়াল করো, দ্য পেইন্টিং, তারপর হচ্ছে ওয়াজ, দ্য পেইন্টিং ওয়াজ ওর্থ অফ এক্সিবিশন ইন দ্য আর্ট গ্যালারি, মানে পেইন্টিংটা আর্ট গ্যালারিতে দেখানো, এক্সিবিট করার মতো যোগ্য, ওয়াজ ছিল আর কি এটা, তাহলে কোন পেইন্টিংটা, ওয়াজ মেড, তাহলে সেটাও বানানো হয়েছে, পিকাসো দ্বারা বানানো হয়েছিল, তাহলে সবগুলা পাস্ট টেন্সে, তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে, এর নাম্বারটাই, তাহলে উড হ্যাভ বিন মেড, না হয় একটা শূন্যস্থানের জন্য দিলাম, তাহলে তো এই পরে শূন্যস্থানে তুমি কি বসাবা, কনসিডারিং, তারপর বাই কনসিডার, মানে উইল বি কনসিডার্ড এর মানে কি, শূন্যস্থান এখানে দুইটা, তাহলে দ্য পেইন্টিং ওয়াজ মেড
দ্য পেইন্টিং দ্যাট ওয়াজ মেড বাই পিকাসো, পিকাসো দ্বারা যে পেইন্টিংটা বানানো হয়েছে ওইটা ছিল ওরকম মূল্যবান যেটা কোনো এক্সিবিশনে দেখানোর মতো, বাংলা অর্থ এরকম দাঁড়ায়। নিদার রিতা নর হার সিস্টার্স, নিদার রিতা আছে এখানে, এটা তাহলে নিদার নর থাকলে কি হবে, সেকেন্ড যে সাবজেক্ট তার সাথে ম্যাচ করে ভার্ব হবে। সিস্টার্স এখানে প্লুরাল আছে, তাহলে ভার্বটাও প্লুরাল হবে এটা। তাহলে এখানে হ্যাভ নিড, হ্যাভ এর পরে কি নিড হবে নাকি নিডেড হইতো, নিডেড হইতো এখানে এটা। তো নিড আছে এখানে, এটা ইজ তো হবে না কারণ এটা প্লুরাল ভার্ব লাগবে, প্লুরাল লাগবে, তাহলে এখানে কোনটা আছে, বি নাম্বার আছে। তো নিদার রিতা নর হার সিস্টার্স নিড টুমরোস ফিল্ড ট্রিপ, এরকম। ফ্রিকোয়েন্ট ড্যাশ, ফ্রিকোয়েন্ট একটা অ্যাডজেক্টিভ, ফ্রিকোয়েন্ট একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পর আমার কি দেওয়া লাগবে, নাউন দেওয়া লাগবে। ব্যাডলি একটা অ্যাডভার্ব, তারপরে একটা ভার্ব দেওয়া লাগবে, এখানে একটা ভার্ব দেওয়া লাগবে। তাহলে এখানে নাউন, এখানে একটা ভার্ব। তাহলে ফ্রিকোয়েন্টলি কিছু একটা দেখি, তাহলে ভার্বটা দেওয়া লাগবে। তাহলে ক্লোজার তো সিঙ্গুলার, এটা সিঙ্গুলার, তাহলে ভার্বটা এখানে এফেক্টস হইতো, এটা ওয়ার্কআউট করতেছে না। ক্লোজার এখানে প্লুরাল, ইফেক্ট তো একটা নাউন, এটা হয় নাই, ঠিক আছে। এফেক্ট এ ডাবল এফ ইসিটি, এফেক্ট হচ্ছে একটা ভার্ব, আর ইফেক্ট ই ডাবল এফ ইসিটি, ইফেক্ট কিন্তু একটা নাউন, ঠিক আছে। এফেক্ট হচ্ছে প্রভাব ফেলা বা প্রভাব বিস্তার করা, আর ইফেক্ট হচ্ছে নাউন, প্রভাব। তাহলে এখানে নাউনটা আমার কি দেওয়া লাগবে, প্লুরাল দেওয়া লাগবে। নাউন প্লুরাল, নাউন প্লুরাল সব ঠিকঠাকই আছে। তো ভার্বটা কি হবে, ভার্বটা আবার ফ্রিকোয়েন্টলি ক্লোজ আসতে তাহলে ভার্বটা প্লুরাল দেওয়া লাগবে। তাহলে এটা কোনটা হবে, এফেক্টস দেওয়া যাবে না, এখানে এফেক্ট হবে এটা। তাহলে ফ্রিকোয়েন্ট ক্লোজার্স ব্যাডলি এফেক্ট একাডেমিক প্রোগ্রেস, মানে বারবার কোন জায়গায় স্কুল কলেজ যদি বন্ধ করে দেয় এটা একাডেমিক প্রোগ্রেসকে ব্যাপক হ্যাম্পার করে, ব্যাপক ক্ষতি সাধন করে। নিদার অফ দ্য স্টুডেন্টস, ভার্বটা কি দেওয়া লাগবে, নিদার অফ থাকলে ভার্বটা সিঙ্গুলার দেওয়া লাগবে এখানে এটা। তাহলে প্লুরাল ভার্ব দেওয়া যাবে না, হ্যাজ ইজ ওয়াজ সবগুলোই এখানে সিঙ্গুলার ভার্ব। দ্য নিদার অফ দ্য স্টুডেন্টস ড্যাশ টার্ন দ্য টার্ম পেপারস টু দ্য টিচার্স ইয়েট, ইয়েটটা এখানে হচ্ছে ডিসাইডার, ইয়েট থাকার কারণে প্রেজেন্ট পারফেক্ট, তাহলে এখানে হ্যাজ। তাহলে নিদার অফ দ্য স্টুডেন্টস হ্যাজ টার্ন ইন দ্য টার্ম পেপারস টু দ্য টিচার্স ইয়েট। হেয়ার ড্যাশ নোটবুক এন্ড দ্য রিপোর্ট, নোটবুক হেয়ার নিজে কোনো সাবজেক্ট হবে না, নোটবুক আর রিপোর্ট হচ্ছে দুইটাই এখানে প্লুরাল, তাহলে ভার্বটা এখানে তাহলে প্লুরাল হবে, এটা ইজ দেওয়া যাবে না, ওয়াজ দেওয়া যাবে না, হ্যাজ কেরা হবে, আর হবে। তাহলে হেয়ার আর দ্য নোটবুক এন্ড দ্য রিপোর্ট দ্যাট আই প্রমিসড ইউ লাস্ট উইক। ইদার অফ দা, আচ্ছা ইদার অফ থাকলে কি হবে, এখানে প্লুরাল হবে, নাউনটা প্লুরাল হবে, ভার্বটা সিঙ্গুলার হবে। ভার্ব কই, ভার্ব কই, ভার্বটা নাই তো এখানে, এটা নাউনটা প্লুরাল আছে, ভার্বটা সিঙ্গুলার হইতো, এটা নাউনটা প্লুরাল আছে, ভার্বটা প্লুরাল আছে, নাউনটা প্লুরাল আছে, ভার্বটা সিঙ্গুলার আছে, এই কম্বোটা ঠিক আছে এখানে এটা। তাহলে ইচ, তাহলে আইদার অফ দা টু গার্লস ইজ টু ব্লেম ফর ড্যামেজ। ড্যাশ দেয়ার এনি নার্সিং স্কুল ড্যাশ চিটাগং, তাহলে দেয়ার আছে কিন্তু এটা স্কুলস আছে, স্কুলস এর সাথে ম্যাচ করে অবশ্যই এখানে প্লুরাল ভার্ব দেওয়া লাগবে। তাহলে দেয়ার আর 20 স্কুল, এরকম আমি উত্তর দিব, যদি এটা উত্তর দেই আর কি এটা। তাহলে দেয়ার দিয়ে যদি বাক্য করে শুরু করি তাহলে যে ভার্বটা দিব, ভার্বটা কেমনে দিব, পরে নাউন অনুযায়ী, নাউন থেকে নার্সিং স্কুলস প্লুরাল আছে, তাহলে প্লুরাল ভার্ব দেওয়া লাগবে। তাহলে এটা ইজ দেওয়া যাবে না, এটা ওয়াজ দেওয়া যাবে না, এটা আর দেওয়া লাগবে অথবা এ আর দেওয়া লাগবে। এখন প্রশ্ন হচ্ছে চিটাগং এর আগে তাহলে কি হবে, এটা কি অন হবে, অন চিটাগং নাকি ইন চিটাগং, অবশ্যই ইন চিটাগং, অন চিটাগং না। তাহলে আর দেয়ার এনি নার্সিং স্কুলস ইন চিটাগং, এরকম। ওয়ান অফ দ্য, আবার সেম জিনিস, ওয়ান অফ এর পরে তোমার কি দেওয়া লাগবে, তোমার নাউনটা প্লুরাল, ভার্বটা সিঙ্গুলার, প্লুরাল নাউন প্লুরাল, এটা তো ভার্ব দিছে, এটা প্লুরাল ভার্ব দেয়নি, অ্যান্সার একমাত্র সি নাম্বারটাই হবে, এটা দিয়ে দেখা যাচ্ছে, বের করা যাচ্ছে। তাহলে ওয়ান অফ দ্য ইফেক্টস অফ গ্লোবালাইজেশন ইজ কালচারাল অ্যাসল্ট, তাহলে গ্লোবালাইজেশন মানে বিশ্বায়ন, বিশ্বায়নের একটা বিশ্বায়নের অনেকগুলা প্রভাব ফেলে, তা বিশ্বায়নের অনেকগুলা প্রভাবের মধ্যে একটা কি, সাংস্কৃতিক আগ্রাসন, কালচারাল অ্যাসল্ট হবে এটা। হাউ মেনি ইঞ্জিনিয়ারিং ড্যাশ, মেনি আছে, তাহলে বুঝতেই পারছো, তাহলে এখানে ইঞ্জিনিয়ারিং, মেনির পরে এখানে ইঞ্জিনিয়ারিং পরে নাউনটা কি লাগবে, প্লুরাল দেওয়া লাগবে, তাহলে এটা সিঙ্গুলার দেওয়া যাবে না, প্লুরাল লাগবে এখানে, তাহলে এটা এটা এখানে প্লুরাল, এখানে প্লুরাল, তাহলে বি এবং সি যে কোনো একটা হবে। আচ্ছা, তাহলে হাউ মেনি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিস, মেনি আছে যেহেতু তাহলে কি অবশ্যই এখানে আর দেওয়া লাগবে, এখানে ইজ দেওয়া যাবে না, তাহলে অ্যান্সার কোনটা হবে, বি নাম্বার। তাহলে হাউ মেনি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিস আর দেয়ার ইন বাংলাদেশ। নিদার সুফিয়া নর আই, নিদার নর থাকলে সেকেন্ড যে শব্দ তার সাথে ম্যাচ করে কি হবে, ভার্ব হবে, যে আয়ের সাথে ম্যাচ করে এখানে আর হবে না, ওয়ার হবে না, এখানে এম হবে, এটা ইজ হবে না। তাহলে নিদার সুফিয়া নর আই এম ক্যাপেবল অফ সলভিং দ্য প্রবলেম। নিদার অফ মাই ব্রাদার্স ইজ হ্যান্ডসাম বাট, আমার দুইটা ভাইয়ের কোনো ভাই হ্যান্ডসাম না, বাট কিন্তু বোথ উভয়ের কথা বলছে, প্লুরাল, সাবজেক্টটা প্লুরাল, তাহলে এখানে ভার্বটা কি হবে, প্লুরাল দেওয়া লাগবে। বোথ লাইক, উভয় পছন্দ করে, টু বি ফ্ল্যাটার্ড, উভয় মানে অন্যদের কাছ থেকে যে না তুই অনেক সুন্দর, অনেক অন্যদের কাছ থেকে মানে ওয়াইলিং করা পছন্দ করে আর কি, ওয়ার লাইকড না, বি নাম্বার হবে এখানে।
কারেক্ট সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কোথায় বলছে, নিচের কোন বাক্যটার মধ্যে? ওয়ান প্রবলেম ফর দ্য প্লেয়ার ওয়াজ আনএক্সপেক্টেড থ্রেটস অফ ইনজুরি। হ্যাঁ, এটাই তো হোয়াট চান্স আছে দেখা যাচ্ছে। ওয়ান প্রবলেম ওয়াজ, হোয়াট চান্স আছে। তারপরে নট অনলি সুফিয়া বাট অলসো নাসিমা, সাথে এখানে কি হবে? ওয়ান্স হবে। তারপর ট্রাফিক জ্যামস ইন দ্য পার্কিং এরিয়া, জ্যামস প্লুরাল দেখতে পাচ্ছি, তাহলে এখানে ওয়াজ কেমনে আসলো? তারপরে সামবডি, এনিবডি, এভরিবডি, তারপরে ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে, ওয়ান্স হইতো এখানে, এটা ভুল। তাহলে এখানে এ নাম্বারটা ঠিকঠাকই আছে। তারপরে ইনকারেক্ট সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ভুল, ভুল কোথায় আছে? ইনকারেক্ট সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা কোথায় আছে? সাম পিপল ইন মাই অফিস আর ভেরি অ্যানোয়িং, এটা কিন্তু কারেক্ট। সাম পিপলের সাথে আর, এটা ঠিকঠাকই আছে কিন্তু। $100 ইজ এ লট অফ মানি, $100 ইজ, হ্যাঁ ঠিকঠাক, এটাও ঠিকঠাকই আছে। 2 hours ইজ এ লং ডিস্টেন্স, সরি লং টাইম টু ওয়েট, 2 hours, এটাও ইজ, এটাও ঠিকঠাকই আছে। 4 ইন অ্যাডিশন টু, তাহলে ইন অ্যাডিশন টু থাকলে আমি এটাকে কাউন্ট করব না, আমি টয়টাকে কাউন্ট করব না। তাহলে দূরবর্তী যে কোনটা, ফোর্ড সিঙ্গুলার আছে, ব্র্যান্ড, তাহলে এখানে কি হবে? এখানে আর না, এখানে ইজ হয়ে যাবে। তাহলে চাইছে এখানে ইনকারেক্ট কোনটা? একমাত্র ডি নাম্বারটা ইনকারেক্ট। তাহলে ফোর্ড ইজ লোয়ারিং, এরকম দুটো ব্র্যান্ডের কথা বলছে, একটা হচ্ছে ফোর্ড, একটা হচ্ছে টয়োটা। তাহলে ফোর্ড ইন এডিশন টু টয়োটা ইজ লোয়ারিং, মানে ফোর্ডের সাথে টয়োটাও কি করতেছে? তাদের কার প্রাইসের দাম কমাইতেছে, এরকম কিছু একটা। কেন কমাইতেছে? যাতে করে বিক্রি ভালো হয়, টু এনকারেজ বেটার সেলস। তারপর নিদার রিনি নর সিমি, তাহলে নরের পরে সিমি, সিমির সাথে ম্যাচ করে এখানে একটা ভার্ব হবে। আর হবে না, ওয়্যার হবে না, হ্যাড কি দেওয়া যাবে? হ্যাড কোয়ালিফাইড না, ইজ কোয়ালিফাইড, কোয়ালিফাইড একটা অ্যাডজেক্টিভ। নিদার রিনি নর মি ইজ কোয়ালিফাইড ফর দ্য জব। অ্যারাবিয়ান নাইটস নোভেল, অ্যারাবিয়ান নাইটস এর পরে তোমার কি দেওয়া লাগবে? ভার্বটা এখানে সিঙ্গুলার দেওয়া লাগবে। আর তো হবেই না, ওয়্যার তো হবে না, হয়তো সি নাম্বার হবে, নাহলে এ নাম্বার হবে। হ্যাজ স্টিল ফেভারিট না, ইজ স্টিল, তখন এখনো এটা খুব মানে মানুষের অনেক প্রিয়। 2/3 অফ দ্য ওয়ার্ক, 3/4 অফ দ্য ওয়ার্ক, সিঙ্গুলারে দেওয়া আছে, ভার্বটা এখানে কি দেওয়া লাগবে? সিঙ্গুলার দেওয়া লাগবে। তাহলে এখানে কোনটা হবে? হ্যাজ বিন। নিচে কোনটা কারেক্ট? ওয়ান অফ মাই ফ্রেন্ডস, ওয়ান অফ এর পরে, ওয়ান অফ এর পরে কি হবে? প্লুরাল, কিন্তু এখানে সিঙ্গুলার। ওয়ান অফ এর পরে কি হবে? প্লুরাল, কিন্তু এখানে সিঙ্গুলার। বি নাম্বারটা এখানে অ্যান্সার হচ্ছে ওয়ান অফ এর পরে এখানে কি হবে? প্লুরাল হইতো, ওয়ান অফ মাই ফ্রেন্ডস, এখানে এটা হবে ভুল। তাহলে এখানে কোনটা হবে? বি নাম্বার। তাহলে এই ছিল তোমার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কনটেক্সটটা। এখন আমরা যাব কোথায়? সেটা হচ্ছে সাবজাংটিভ। ওকে, তাহলে এবার চলো আমরা আরেকটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে সাবজাংটিভ, এটা দেখতে যাব। কম আসে প্রশ্ন, কিন্তু এটা জানা লাগে, প্রায় হুবহু যে ভার্ব থেকে আসবে সরাসরি, নট লাইক দ্যাট, এটা জানা লাগবে টপিকটা, কারণ পজিটিভের সাথে অনেক তালগোল পাকায় ফেলে এই সাবজেক্ট, এই ক্লাসিফিকেশনটা স্পেশালি ভার্বের। তো ডেফিনেশন যদি বলি, সাবজাংটিভটা কি হচ্ছে? এটা এমন এক ধরনের ভার্ব ফর্ম যার মাধ্যমে আমরা আমাদের ইচ্ছা, উপদেশ, প্রস্তাব, পরামর্শ, দাবি প্রকাশ করে থাকি। এক্ষেত্রে নির্দিষ্ট কিছু ভার্ব, অ্যাডজেক্টিভ এবং মূলত নাউন ইন্ডিকেটর হিসেবে বসে, এটা মাথায় রেখো। তাহলে কিছু নির্দিষ্ট ভার্ব আছে, অ্যাডজেক্টিভ আছে, আর হচ্ছে নাউন আছে, এগুলো ইন্ডিকেটর হিসেবে আমরা ইউজ করি। আর একটা কথা, সাবজাংটিভ হতে হলে অবশ্যই সেখানে দ্যাট থাকতে হবে, এটা হচ্ছে মেইন কথা। চারটা জিনিস থাকা লাগে একটা বাক্যের মধ্যে, আমি সাবজাংটিভ ইউজ করবো কি করবো না, চারটা জিনিস থাকা লাগে। প্রথমত কি? এই যে কোনটা কোনটা? ভার্ব, অ্যাডজেক্টিভ এবং নাউন, ওইগুলো ভার্ব, অ্যাডজেক্টিভ আর হচ্ছে নাউন, এগুলো থাকা লাগবে। তারপর থাকা লাগবে দ্যাট, দ্যাট থাকা লাগবে এবং সেটা কনজাংশন হইতে হবে, CON, যে কনজাংশন হওয়া লাগবে দ্যাট। তারপরে দুইটা ক্লজ থাকা লাগবে, দুইটা ক্লজ থাকা লাগবে। তারপরে দ্বিতীয় যে ক্লজ, সেখানে ভার্বের বেস ফর্ম ইউজ করতে হবে। এই হচ্ছে মোটামুটি চারটা। কোন একটা বাক্যে আমি সাবজেক্টিভ অ্যাপ্লাই করার সময় আমার এগুলো খেয়াল রাখতে হবে। তাহলে সাবজেক্টিভ হতে বলে অবশ্যই তোমার এখানে দ্যাট থাকতে হবে, দ্যাট না থাকলে সাবজেক্টিভ বেস ফর্ম ব্যবহার না হয়ে টু প্লাস ভার্ব, এই দুটো খেয়াল রাখো। এটা দেখো এখানে দ্যাট আছে, তারপরে হিয়ের পরে এখানে কি ভার্বের বেস ফর্ম দিছি, কেন দিছি তো পরে আলোচনা করতেছি। তাহলে উই আর্জ হিম, দেখো দ্যাটকে উঠাই দিছি এখানে, দ্যাট যখন উঠাই দিবে তখন কি হবে? টু প্লাস ভার্ব হবে সিম্পলি। এই দুটো মনে রাখো, ইম্পর্টেন্ট কিন্তু এখানে। আচ্ছা, প্রথমত আমাদের সাবজেক্টিভ সাথে পজিটিভের পার্থক্যটা কি, এটা বেশি ইম্পর্টেন্ট, এটা জানা লাগবে। কখন আমি সাবজেক্টিভ ইউজ করবো, কখন আমি পজিটিভ ইউজ করবো, খুবই ইম্পর্টেন্ট জানাটা। তো ফ্যাক্ট কোনটা? সাবজেক্টিভের ক্ষেত্রে একজন বা একদল চায় যে অন্য কেউ কিছু করুক, কিন্তু এখানে খেয়াল রাখো, করুক, জাস্ট সিম্পলি আসবে এখানে। আর পজিটিভ ভার্বের ক্ষেত্রে যেমন একজন অপরজনকে দিয়ে কোনো কিছু করিয়ে নেয়, মানে তুমি কাজ করে আরেকজন, আমি কাজটা করিয়ে নিচ্ছি, এটা জাস্ট সিম্পলি কি সে হচ্ছে করিয়ে নেয়, এটা হচ্ছে মেইন পার্থক্য। সাবজেক্টিভে কেউ কাউকে দিয়ে কোনো কাজ করায় না, বরং
অপরজন কোনো কাজ করুক এমন ইচ্ছা বা আকাঙ্ক্ষা এগুলা প্রকাশ করে, ঠিক আছে। আর পজিটিভের মধ্যে করায় নিয়ে নেয়, আর সাবজাংটিভের মধ্যে যে তুমি করো, ইচ্ছা মানে আমি ইচ্ছা পোষণ করি বা উপদেশ দিই, এরকম কিছু একটা করাই না, কিন্তু এটা হচ্ছে মেইন পার্থক্য আর কি। এটা তার মানে সাবজাংটিভের মধ্যে কি আসবে, বাংলা অর্থের মধ্যে ক আসবে, করুক। আচ্ছা, তাহলে এবার কনটেক্সট কয়টা, কিছু ভার্ব আছে, কিছু ভার্ব থাকলে এগুলো সাবজাংটিভ, কিছু verb, সেই ভার্ব গুলা কি কি আছে, অ্যাডভাইস, আমি কয়েকটা জাস্ট, সবগুলো এখানে দেওয়া আছে, মুখস্থ করার যদি পারো সবগুলো ওকে, ভালো না পারলেও যেগুলো কয়েকটা কোন জানাই লাগবে, যেমন অ্যাডভাইস এটা জানা লাগবে, হ্যাঁ। তারপর এখানে প্রপোজ, এটা প্রায় দেখা যাচ্ছে দেয়, ইনসিস্ট এই দুটো দেয়। তারপর এখানে রিকমেন্ড, সাজেস্ট গুলো দেয়। তারপর এখানে কি আছে, অর্ডার, রিকোয়েস্ট, আর্জ, এই তোমার ডিক্রি, অর্ডার, রিকোয়েস্টটা প্রায় দেয়। এই কয়েকটা ভার্ব কিন্তু একদম মুখস্থ রাখবা, এগুলোর পরে তুমি যখন দ্যাট ক্লজ দেখবা আর একটা বাক্য দেখবা, তারপরে যে ভার্ব দিবা সেইখানে ভার্বের বেস ফর্ম হবে, এটা হচ্ছে কথা। তাহলে এই সকল ভার্ব থাকলে বাক্যের স্ট্রাকচার এরকম হবে, কি হবে, সাবজেক্ট হবে, এই যে ভার্ব এনি টেন্স, যে কোনো টেন্স হইতে পারে, কিন্তু দ্যাট থাকবে, সাবজেক্ট থাকবে, এনি নাম্বার অথবা পার্সন, যাই হোক, ভার্বের বেস ফর্ম হবে, দ্যাটস ইট। দেখো, দ্য জাজ ইনসিস্টেড দ্যাট, জাজ বিচারক জোরাজুরি করতেছিল যে, দ্য জুরি রিটার্ন এ ভার্ডিক ইমিডিয়েটলি, বিচারকটা একটা ভার্ডিক মানে রায়, রায় দিক, দেয় না, দিক, রায় যেন তাড়াতাড়ি যেন একটা রায় দিক, রায় দিক আর কি। ডক্টর সাজেস্টেড দ্যাট, ডাক্তার সুপারিশ করেছিল যে রোগী ধূমপান ছেড়ে দিক, ক, দ্য পেশেন্ট স্টপ হবে এখানে, এটা হিজ পেশেন্ট এখানে স্টপ হওয়ার কথা ছিল, ঠিক আছে। বাক্যটা আসলে কেমন করে কথা ছিল, হিজ পেশেন্ট স্টপস হওয়ার কথা ছিল, কিন্তু পেশেন্ট স্টপ স্মোকিং মানে কি, তার হিজ পেশেন্ট মানে কি, তার রুগী ধূমপান থামায় দেয়, কিন্তু দেয় তো না, দিক, ক আসতেছে কিন্তু শেষে একটা, তাহলে ক আসার কারণে সেটা কি হবে, পরে যে ভার্বটা, এটা ভার্বের বেস ফর্ম দিব, তাহলে এখানে স্টপ দিছে। দ্য কংগ্রেস হ্যাজ ডিক্রিড দ্যাট দ্য গ্যাসোলিন ট্যাক্স বি অ্যাবলিশড, বি কিন্তু তোমার ভার্বের বেস ফর্ম, মনে করে দেখো, ছোটবেলায় যখন প্রেজেন্ট থাকতো, অ্যামিজার যখন তুমি ইউজ করতে, অ্যামিজার, তখন ব্রেকেট একটা বি ভার্ব দিতাম, এটা কিন্তু বেস ফর্ম, আর অ্যামিজার এগুলো কিন্তু টেন্স চেনা যায়, বেস ফর্ম দিয়ে আসলে টেন্স চেনা যায় না। প্রেজেন্ট, তারপর হচ্ছে পাস্ট, পাস্টে কি ছিল, ওয়াজ বা ওয়্যার, আর পাস্ট পার্টিসিপলে কি ছিল, বিন ছিল, বি ডাব্লিউ এন, বিন, অ্যামিজার, ওয়াজ, ওয়্যার, বিন, এরকম। তাহলে এখানে বি ভার্ব দিচ্ছে এটা। উই প্রপোজ দ্যাট, আমরা প্রস্তাব করেছিলাম যে হি টেক এ ভ্যাকেশন, সে যেন একটা ছুটি নেয় না, ছুটি নিক, সে একটা ছুটি নিক, আমি প্রস্তাব করেছিলাম সে একটা ছুটি নিক, এরকম, নিক, ক, ক, তাহলে হি টেক্স না, এই হচ্ছে কনটেক্সট। অ্যাডজেক্টিভের ক্ষেত্রেও, অ্যাডজেক্টিভ যেগুলো আছে, তাহলে ইট, বি ভার্বের পরে তুমি অ্যাডজেক্টিভ ইউজ করবা, তারপর দ্যাট থাকবে, সাবজেক্ট থাকবে, নাম্বার, পার্সন, যাই হোক, ভার্বের এখানে বেস ফর্ম হবে। তাহলে কি কি আছে দেখতে পাচ্ছি, সাজেস্টেড, তারপর হচ্ছে তোমার ইট ইজ ইম্পর্ট্যান্ট, এটা ইম্পর্ট্যান্ট, তারপর হচ্ছে ম্যান্ডেটরি, ইম্পারেটিভ, রিকোয়ার্ড, রিকমেন্ডেড, নেসেসারি, এগুলো ইম্পর্ট্যান্ট। তাহলে ইট ইজ নেসেসারি দ্যাট হি ফাইন্ড দ্য বুকস, এটা দরকারি যে সে যেন বইটা খুঁজে পাক, ক। ইট হ্যাজ বিন সাজেস্টেড দ্যাট হি ফরগেট দ্য ইলেকশন, তাকে সাজেশন দেওয়া হয়েছে সে যেন ইলেকশনটা ভুলে যাক, ক, ইলেকশন। ইট ইজ আর্জেন্ট দ্যাট শি লিভ অ্যাট ওয়ান্স, এটা খুবই আর্জেন্ট, ইমিডিয়েট মানে কি, এটা সেজন্য এই জায়গাটা ছেড়ে দিক। তারপরে ইট ওয়াজ রিকমেন্ডেড দ্যাট উই ওয়েট ফর দ্য অথরিটিস, এটা রিকমেন্ডেড, এটা সুপারিশকৃত যে আমরা যেন অথরিটির জন্য অপেক্ষা করি, লাগে না, আমরা যেন অপেক্ষা করি, এরকম কিছু একটা, তাহলে তাহলে উই ওয়েট ফর দ্য অথরিটিস, তাহলে এটা রিকমেন্ড করা হয়েছে যে আমরা অপেক্ষার জন্য করি। তুমি চাচ্ছ আরেকজন তোমার হয়ে কাজটা করে দেয় না, কাজটা করে দিক, তোমার হয়ে কাজটা করি দিক, ক, ক আসতেছে। ওকে, এবার আসি নাউন গুলো। ডিমান্ড আছে, রিকমেন্ডেশন আছে, ইনসিস্টেন্স আছে, রিকোয়েস্ট, প্রপোজাল, প্রিফারেন্স, রিকোয়ারমেন্ট, সাজেশন, ওই যে ভার্ব, সাজেশন, সাজেস্ট, রিকোয়ারমেন্ট, রিকোয়ার, ঠিক আছে, রিকমেন্ড, রিকমেন্ডেশন, ভার্ব এবং নাউন দেখা যাচ্ছে কাছাকাছি সবগুলোতে এখানে আছে। তাহলে আওয়ার রিকমেন্ডেশন ইজ দ্যাট হি বি প্রোটেক্টিভ, আমাদের রিকমেন্ডেশন সেজন্য কি হয়, প্রোঅ্যাক্টিভ হয়, প্রোটেক্টিভ না প্রোঅ্যাক্টিভ যেন হয়, অনেক বেশি হোক আর কি। তাহলে হার রিকোয়েস্ট ইজ দ্যাট হার হাজবেন্ড টেক এভরিথিং মোর, সবগুলো যেন সিরিয়াসলি নিক, এরকম কিছু একটা। তাহলে বি ভার্ব, কি বলছে, বি ভার্ব, অ্যামিজার, ওয়াজ, ওয়্যার, বিন, এগুলো ব্যবহারের প্রয়োজনীয়তা পড়লে এদেরকে বেস ফর্ম হিসেবে শুধু বি ব্যবহার করা যাবে, এটা মনে রাখবা, করতে হবে। যদি সাবজাংটিভের পরের অংশে প্যাসিভে হয় তাহলে বি প্লাস ভি3 ইউজ করা লাগবে, এটা খেয়াল রাখবে। প্যাসিভ যদি হয়, আই অর্ডার্ড হিম দ্যাট দ্য কার বি রিপেয়ার্ড, দেখুন ঠিকঠাকই আছে, অর্ডার্ড ভার্ব দেখতে পাচ্ছ, তাহলে বি রিপেয়ার্ড, প্যাসিভে দিছে, অ্যাক্টিভে না, এতক্ষণ আমরা সবগুলো দেখলাম অ্যাক্টিভে, আর এখন একটা প্যাসিভে দেখলাম, বি রিপেয়ার্ড। তো সাবজাংটিভ মুডের ক্ষেত্রে কোন সেন্টেন্সে নেগেটিভ দিতে হলে, নেগেটিভ করতে হলে বেস ফর্মের পরে শুধু নট যুক্ত করতে হবে, এরকম
দ্য পার্সোনাল কনসালটেন্ট রিকমেন্ডেড দ্যাট ম্যানেজার্স নট সিট, ম্যানেজার্স এর পর তো সিট হইতো, মানে ভার্বের বেস ফর্ম হইতো, তার আগে একটা নট লাগাই দিলে এটাই হয়ে যাবে। মনে রাখতে হবে সাবজেক্টিভ মোডে মডেল অক্সিলারি হিসেবে শুধু শুড ব্যবহার করা যায়। আই সাজেস্টেড দ্যাট হি শুড টেক লিগ্যাল অ্যাডভাইস। আচ্ছা, তুমি যদি মডেল করতে চাও মডেল অক্সিলারি হিসেবে শুধু শুড ব্যবহার করতে পারবা, আর যদি মডেল অক্সিলারি ইউজ না করো তাহলে কি হবে, শুড বাদ দিতে পারবা। আই সাজেস্টেড দ্যাট হি টেক আ লিগ্যাল অ্যাডভাইস। ঠিক আছে, তাহলে শুড টেক যদি থাকে কখনো, এখানে যদি শুড টেকও থাকে বা শুধু টেক থাকে, আমি কোনটা নিব, সবসময় টেক নিব। সাবজেক্টিভ নর্মাল যে রুল সেটা দিব, বাট একটাই তুমি মডেল ইউজ করতে পারবা, সেটা হচ্ছে শুড টেক। যে ভুল হবে নট লাইক দ্যাট, বাট যদি কখনো আসে শুড টেকও থাকে, এই অপশনে দেখো, এখানে ধরো শুড টেকও দিছে, দুইটা অপশনে একটা শুড টেক দিছে, একটা টেক দিছে, আমি নিব কোনটা, টেক নিব, শুড টেক নিব না। তাহলে চলো এবার প্রশ্নগুলো দেখি। হৃদয় সাজেস্টেড দ্যাট, সাজেস্ট আছে, দ্যাট আছে, দ্যাটের আগে একটা বাক্য আছে, পরে একটা বাক্য আছে, সেকেন্ড যে ক্লজটা আছে সেখানে আমি কি করব, ভার্বের এখানে বেস ফর্ম ইউজ করব। এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম। তাহলে এস বাই যুক্ত করা যাবে না, টু যুক্ত করা যাবে না, পাস্ট টেন্সে করা যাবে না, তাহলে ভার্বের বেস ফর্ম কোথায় আছে, এ নাম্বারে আছে, জাস্ট সিম্পলি এখানে। তারপর দ্য ডক্টর সাজেস্টেড দ্যাট, সাজেস্টেড ভার্বটা আছে, তারপর এখানে দ্যাট আছে, দ্যাটের আগে একটা ক্লজ আছে, দ্যাটের পরে একটা ক্লজ আছে। হিজ পেশেন্ট হু ইজ সাফারিং ফ্রম ডেঙ্গু, হিজ সাফারিং ফ্রম ডেঙ্গু, তাহলে কি হবে, হিজ পেশেন্টের সাথে এই ভার্বটা এখানে অ্যাগ্রিড হবে, এন্ড সেটা ভার্বের বেস ফর্ম হবে, বেস ফর্ম। তাহলে বেস ফর্ম যদি হয় তাহলে এস বাই যুক্ত হবে না, হবে না, পাস্ট টেন্স তো দেওয়াই যাবে না, তাহলে টেক হবে। তাহলে ডক্টর সাজেস্টেড দ্যাট হিজ পেশেন্ট টেক মেডিসিন, ডাক্তার সুপারিশ করেছিল যে রোগী যেন মেডিসিন খায় না খাক, রোগী যেন মেডিসিন নিক বা নেক, এরকম কিছু একটা। ডক্টর সাজেস্টেড দ্যাট হিজ পেশেন্ট, এই যে ডক্টর সুপারিশ করেছিল যে, সাজেস্টেড আছে, দ্যাট আছে, আগে ক্লজ আছে, পরে ক্লজ আছে, পরে যে ক্লজ সেখানে ভার্বের বেস ফর্ম দেওয়া লাগবে। তাহলে স্টপস দেওয়া যাবে না, স্টপ টু স্মোক দেওয়া যাবে, হ্যাঁ, তারপর এখানে শুড স্টপ টু স্মোক নাকি স্টপ স্মোকিং, এটাই হবে। টু দেওয়া যাবে না, এখানে শুড দরকার নেই, যে বললাম এখানে আছে এখানে আছে, তাহলে কোনটা নিব আমি, স্মোকিং, তাহলে এখানে ডি নাম্বারটা। ডক্টর সাজেস্টেড দ্যাট হিজ পেশেন্ট স্টপ স্মোকিং। ইট ইজ নেসেসারি দ্যাট, নেসেসারি আছে, নাউন আছে, দেখো এখানে দ্যাট আছে, আগে ক্লজ আছে, পরে আরেকটা ক্লজ আছে, তাহলে পরে যে ক্লজ এখানে ভার্বের কি হবে, বেস ফর্ম হবে। তাহলে স্টাডিজ হার্ড হবে না, এগ্রিমেন্ট হবে না, এটাই হবে, এগ্রিমেন্ট করে নেই। ভার্বের বেস ফর্ম এখানে আছে, শুড তো দিব না, এখানে এটা হ্যাভ কানে আসবে, আবার শুড হ্যাভ নট আবার এখানে দেওয়া যাবে না, স্টাডিজ তো এগ্রিমেন্ট হয় না, তাহলে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার এখানে বি নাম্বার হবে। ইট ইজ নেসেসারি দ্যাট এভরি স্টুডেন্ট শুড, এভরি শুড দেওয়া যাবে না, ইট ইজ নেসেসারি, এটা অত্যাবশ্যকীয় যে বা দরকার যে এভরি স্টুডেন্ট, প্রত্যেকটা স্টুডেন্ট যেন পড়ুক, এরকম কিছু একটা। উই রিকমেন্ডেড দ্যাট, দ্যাট আছে, রিকমেন্ড আছে, দ্যাট আছে, আগে ক্লজ আছে, পরে আরেকটা ক্লজ হবে, তার সেখানে ভার্বের বেস ফর্ম দেওয়া লাগবে। দ্য মিসক্রিয়েন্ট শুড দিব না, দ্য মিসক্রিয়েন্ট বি পানিশড, এটাই হবে প্যাসিভে। মিসক্রিয়েন্ট শুড হ্যাভ না, মাস্ট না, তাহলে এখানে কোনটা বি হবে। দ্য ফিজিশিয়ান ইনসিস্টেড দ্যাট, ইনসিস্ট ভার্বটা আছে, দ্যাট আছে, দ্যাটের আগে ক্লজ, পরে ক্লজ আছে, দ্য গার্ল, তারপরে এখানে ভার্বের বেস ফর্ম দেওয়া লাগবে। টেস্টেড নাই, নাই, তাহলে হ্যাড টেস্টেড না, না সি নাম্বার হবে, টেস্ট। লেস মডারেট পলিটিক্যাল পার্টিস আর ইনসিস্টিং দ্যাট, ইনসিস্টিং আছে, আর ইনসিস্টিং আছে, দ্যাট আছে, দ্যাটের আগে একটা ক্লজ আছে, দ্যাটের পরে একটা ক্লজ আছে, তাহলে এখানে কি হবে, ভার্বের এখানে বেস ফর্ম হবে, বেস ফর্ম, বেস বেস বেস, তাহলে হচ্ছে বি। দ্য ইলেকটোরাল চেঞ্জেস বি মেড, প্যাসিভ। ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট, ইম্পর্টেন্ট আছে এখানে অ্যাডজেক্টিভ, দ্যাট আছে, আগে ক্লজ আছে, পরে আরেকটা ক্লজ আছে। দ্য অ্যাডমিশন অফিস, এখানে ভার্বের বেস ফর্ম দেওয়া লাগবে, শুড দিব না আমি, মাস্টও দিব না, তাহলে অ্যান্সার কোনটা হবে, কনফার্ম। ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট, আবার সে একই কথা, ইম্পর্টেন্ট অ্যাডজেক্টিভ আছে, দ্যাট আছে, আগে ক্লজ আছে, পরে ক্লজ হবে, তাহলে এখানে পরে ক্লজ আছে আর কিটা, স্টুডেন্টসের সাথে এখানে ভার্বের বেস ফর্ম দেওয়া লাগবে, বেস ফর্ম বেস ফর্ম বেস ফর্ম, এখানে চেকটা এখানে বেস ফর্মে আছে। দ্য চেয়ারম্যান রিকোয়েস্টেড দ্যাট, রিকোয়েস্ট আছে এখানে, এটা দ্যাট আছে, আগে ক্লজ আছে, পরে আরেকটা ক্লজ হবে, তো সেই ক্লজের মধ্যে সাবজেক্ট থাকবে, ভার্বের বেস ফর্ম হবে এটা। দ্য মেম্বার স্টাডি, এটা তো ঠিকঠাকই আছে মনে হচ্ছে। দ্য প্রবলেম ওয়াজ কেন কোত্থেকে আসবে, উইথ মোর কেয়ারফুলনেস দ্য প্রবলেম কুড বি কোত্থেকে আসবে, তারপর দ্য মেম্বার স্টাডিড পাস্ট টেন্সে কোত্থেকে আসবে, তাহলে অ্যান্সার কোনটা হবে, এ নাম্বার। দ্য চেয়ারম্যান রিকোয়েস্টেড দ্যাট দ্য মেম্বার স্টাডি দ্য প্রবলেম মোর কেয়ারফুলি। এই হচ্ছে মোটামুটি অবস্থা। তাহলে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বললাম আর সাবজেক্টিভ বললাম। টেক ইউর টাইম, সময় নাও, বুঝতে না পারলে আবার দেখো, নোট করো, আশা করি সবকিছু তোমার ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। তো দ্যাটস অল ফর দি মোমেন্ট, পরবর্তী কোনো মাস্টার ক্লাসের আমন্ত্রণ রইল। দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ ভেরি মাচ, আসসালামু আলাইকুম।